আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ অর্থ হচ্ছে এমন একটি আকিদা যেটা ওয়াসিতের লোকদের অনুরোধের কারণে তিনি লিখেছিলেন। ওয়াসিতের লোকদের অনুরোধের কারণে তিনি লিখেছিলেন। শেখ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াসিতের একজন কাজী তিনি অনুরোধ করলেন যে আমাকে একটা ছোট্ট একটা লিখে দেন, মুযাক্কেরা বা ছোট একটা নোট লিখে দেন, যেটা আমার জন্য আকিদার ক্ষেত্রে আমার পরিবারের জন্য এবং আমি যাদেরকে বলতে পারি তাদের জন্য একটা নোটের কাজ দিবে, তারা সারা জীবন এটা থেকে হেদায়েত নিতে পারবে। তো তিনি প্রথম নিষেধ করেছেন, পরে লিখে দিলেন তাকে আসর এবং মাগরিবের মাঝখানে, তাই না, জোহর আসর মাঝখানে লিখে দিয়েছেন। জোহর এবং আসরের মাঝখানে লিখে দিয়েছেন। এটা লেখার পরে এই অল্প সময় তিনি যা লিখেছেন আমরা এতদিন ধরে তা পড়তেছি, আর পড়া শেষ হবে না, তারও অনেক দিন লাগবে। তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আকিদার মূল জিনিস হচ্ছে আল্লাহ সংক্রান্ত বিষয়। আমরা এটা আপনাদেরকে বলেছি। আকিদার সব হচ্ছে কি আল্লাহর সাথে সম্পৃক্ত। আকিদা অর্থই বিশ্বাস, মানে আপনার বিশ্বাসটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, বিশুদ্ধ হয়, তখন সেটা হলো বিশুদ্ধ আকিদা। আর আল্লাহর সাথে সম্পৃক্ত যদি কোনো অশুদ্ধ হয় তাহলে হলো অশুদ্ধ আকিদা। আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার পরে যদি বিশুদ্ধ হয়ে যায় এটা বিশুদ্ধ আকিদা। আল্লাহ কিসের সাথে সম্পৃক্ত হবে? আল্লাহর জাতের সাথে, এক নম্বর। দ্বিতীয়ত আল্লাহর কর্মের সাথে, এই দুইটা মিলে হচ্ছে রুবুবিয়ত। আর তারপর হচ্ছে আল্লাহর নাম ও গুণের সাথে, আসমা ও সিফাত, এই দুইটা মিলে হইলে আসমা ও সিফাত বলে, তাওহীদুল আসমা ও সিফাত বলে। আর তৃতীয় হচ্ছে আল্লাহর অধিকারের সাথে, হক, আল্লাহর হকের সাথে, এটা হলো তাওহীদুল উলুহিয়া। এই তিনটি জিনিসের সাথে আকিদার বেশিরভাগ জিনিস জড়িত। পাঁচটা হয় মোট। একটা হলো আল্লাহর সত্তা, তারপরে কর্ম, তারপরে নাম, গুণ, তারপরে অধিকার। পাঁচটি জিনিস, হক যেটাকে বলে, অধিকার হক একই কথা। পাঁচটি জিনিস যদি আপনি ঠিক মতো জানতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন আকিদাতে সেরা, বিশুদ্ধ আকিদার অধিকারী। পাঁচটি জিনিসের কোথাও যদি আপনার সামান্যতম ভুল থাকে তাহলে আপনি বিশুদ্ধ আকিদার অধিকারী হতে পারলেন না। কথা বুঝাতে পারছি? আমরা প্রথম 2-3টা দর্শে আপনাদেরকে এই কিতাব থেকে দাস দিয়েছি, সেখানে আলোচনা করেছি আল্লাহর জাত এবং আফআল নিয়ে, আল্লাহর সত্তা এবং কর্ম নিয়ে আলোচনা করেছি। সত্তার উপর ঈমান কিভাবে হবে, আল্লাহর কর্মের উপর ঈমান কিভাবে, ওগুলো আলোচনা করেছি আমরা। এরপর আমরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বই থেকে শুরু করেছি, কারণ তিনি এর পরেরগুলি আলোচনা করেছেন। আগে দুইটা আলোচনা করেন, এটা বেশি স্পষ্ট। তখনকার সময় নাস্তিক্যবাদের জয় জয়কার ছিল না এখনকার মতো। এখন কেন এই অবস্থা হয়েছে? কারণ মুসলিমরা এখন আমরা সবচেয়ে বেশি নির্যাতিত একটি জাতি। অর্থাৎ মুসলিমরা এখন কাফেরদের দ্বারা বলতে পারেন অনেকটা নিষ্পেষিত। আর তখনকার সময়ে কাফেররা মুসলিমদের সামনে দাঁড়াতে পারত না, ভয় করত। আর এখন আমরা কাফেরদের ভয়ে অনেক কিছু বলি না, আমরা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাই দিচ্ছি, তারপর কিছু বলতে পারছি না। বরং তাদের নাস্তিক্যবাদী পড়ালেখা আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা পড়াই, এবং এগুলির মাধ্যমে আমরা একটা নাস্তিক্যবাদী জাতি বের করতেছি। পুরা একটা গোষ্ঠী বের হচ্ছে, যারা নাস্তিক বের হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলো, যারা বের হচ্ছে, সন্তানগুলোকে আস্তিক বানানোই এখন আমাদের জন্য কঠিন হয়ে পড়তেছে। বাকি কি বলবো, কেউ যদি আস্তিক বানায় এটা থেকে তো ইমানদার হয় না। আস্তিক হলেই ইমানদার হয়ে যায় না, আস্তিক হলেই জান্নাত পাবে এরকম না। আস্তিক হচ্ছে, আমরা বলেছি কি, একটা শুধু আল্লাহর সত্তা মানা, এরপর রয়েছে কি কর্ম, নাম, গুণ, অধিকার, আরো 4টা রয়েছে। এই 4টার কোনো একটা বাদ গেলে এই ব্যক্তি ইমানদার না। এই জন্য আপনাকে আমাকে যেই কাজটি, যেগুলি না জানলেই নয়, সেগুলি আমাদেরকে জানতে হবে।
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমেই তিনি আলোচনা করেছেন যে আমরা এই জায়গাতে যে আল্লাহর নাম আল্লাহর নাম ও গুণের জায়গাতে আমরা কি আকীদা পোষণ করব। তো ওখানে আমরা আলোচনা করেছি, তিনি বলেছেন আল্লাহ তাআলা যা যা তার জন্য সাব্যস্ত করেছেন গুণ, সেগুলি আমরা সাব্যস্ত করব, আর যেগুলি তিনি বলছেন তার নয় সেগুলি আমরা সাব্যস্ত করব না। এটাই ছিল আমাদের লাস্ট কথা। দলিল হিসাবে আমরা নিয়ে এসেছিলাম, দলিল হিসাবে উনি নিয়ে আসছেন, প্রথম দলিল নিয়ে আসছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ কোনটা? সূরাতুল ইখলাস। এবং তিনি বলেছেন যে সূরাতুল ইখলাস এটা হচ্ছে যে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 অংশ। কেন 3 ভাগের 1 অংশ? কোরআনে কারিমে তাওহীদের কথা আসছে, কাসাস আসছে, কাহিনী আসছে, আর একটা হলো আহকাম আসছে, আহকাম আসছে। এই 3টার মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে শুধু কি আছে? সূরাতুল ইখলাসের মধ্যে শুধু তাওহীদ আসছে, কিসসা কাহিনী আসে নাই, আর এর মধ্যে আহকামও আসে নাই, অর্থাৎ সালাত, যাকাত, সাওম, হজ এগুলি আসে নাই। তাহলে শুধু তাওহীদ থাকার কারণে সুলুসুল কোরআন হয়েছে। এই জন্য সুলুসুল কোরআনের মানে এই সূরার গুরুত্ব অনেক বেশি। এটার মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, আমরা এটাও আলোচনা করেছি। এটার মধ্যে আল্লাহর পরিচয় বলেছি কি কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আল্লাহ তার একটি নাম, আহাদ তার একটি নাম ও গুণ। আল্লাহ শব্দটি নাম ও গুণ। নাম কারণ আল্লাহ হচ্ছে যুল মাবুদিয়া আলা খালকিহি আজমাইন, যিনি তার সমস্ত সৃষ্টির ইবাদত পাওয়ার মতো যোগ্য সত্তা, যিনি হচ্ছেন আল্লাহ। এটা ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। আহাদ তিনি একক সত্তা। আল্লাহ ছাড়া কারো জন্য পজিটিভলি আহাদ শব্দ ব্যবহার হয় না আরবি ভাষাতে। আহাদ যখন বলা হয় একমাত্র আল্লাহকে বোঝায়, বুঝে আসছে তো। এই জন্য কিন্তু যদি নেগেটিভলি বলা হয়, যেমন ঘরে কেউ নাই, তো বলছে লা আহাদ ফিল বাইত, ঘরে কেউ নাই বলতে হবে লা আহাদ ফিল বাইত বলা যায়, ঘরে কেউ নাই। কিন্তু ঘরে একজন আছে, এটার জন্য আহাদুন ফিল বাইত বলে না, বলে যে ওয়াহিদুন রাজুলুন ওয়াহিদুন ফিল বাইত, অথবা রাজুলুন ফিল বাইত, অথবা হুনাকা ওয়াহিদুন ফিল বাইত, কিন্তু আহাদুন বলে না। বুঝে আসছে কথাটা? মাফি আহাদ, ঘরে কি কেউ নাই, তখন আহাদ ব্যবহৃত, কিন্তু পজিটিভলি একমাত্র আল্লাহর জন্যই ব্যবহৃত হয়। এই জন্য আহাদ বললে আল্লাহকে বোঝায়। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মরুভূমির বালুতে টানা হতো, তখন তিনি কি বলতেন? আহাদ আহাদ, অর্থাৎ একমাত্র আল্লাহকেই তিনি মানেন, আর দুনিয়ার কোনো মাবুদের তিনি ইবাদত করবেন না, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, তিনি ঘোষণা দিতেন আহাদ আহাদ। এই জন্য আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আমরা কি পাইলাম? আল্লাহর নাম পাইলাম, গুণ পাইলাম, তাই না? আল্লাহুস সামাদ, আবার পাইলাম আল্লাহ আস-সামাদ। সামাদ হচ্ছে যার কর্তৃত্ব নেতৃত্ব অপ্রতিরুদ্ধ, যার কর্তৃত্ব নেতৃত্ব অপ্রতিরুদ্ধ, সবাই যার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সামাদ। এই জন্য সামাদ একটি শব্দ, পরবর্তী শব্দগুলির ব্যাখ্যা। পরবর্তী কি আসছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলি, এই যে এতগুলি কথা বলছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, তিনটি, এই তিনটির ব্যাখ্যা হচ্ছে সামাদ। সামাদের ব্যাখ্যা এই তিনটি জিনিস। তাহলে সামাদ হচ্ছে যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। বুঝছেন তো? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম নেননি, জন্ম দেননি, এই দুইটা হইলেই কারো মুখাপেক্ষী হইতেন। কারো বুঝেন এটা? পিতা পুত্রের মুখাপেক্ষী, তাই না? পুত্র পিতার মুখাপেক্ষী, যেহেতু জন্ম দেননি নেননি, তিনি কারো মুখাপেক্ষী না। আর যদি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমপর্যায়ে হইতো, তাহলে মুখাপেক্ষিতে আসতো, তিনি সবার থেকে উপরে, সর্বদিক থেকে উপরে, সুতরাং তিনি সমাদ, আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সবসময় বলবেন হুয়া সামাদ, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহুস সামাদ। যদি আল্লাহর জাতের পরিচয় দিতে হয় যে আল্লাহ তাআলা তিনি এক এবং তিনি সমাদ, অমুখাপেক্ষী, এই দুইটা দিলে আপনি আল্লাহ তাআলার পরিচয় দিতে পারলেন। যেহেতু অমুখাপেক্ষী, সেহেতু বলতে হবে তিনি সৃষ্টির ভিতরে নন। সৃষ্টির ভিতরে হলে সৃষ্টির জন্য মুখাপেক্ষী। এখন বলবো কি তিনি সৃষ্টির
বাইরে, সৃষ্টির বাইরে অর্থাৎ সৃষ্টির ভিতরের সাথে তার সংশ্লিষ্টতা, জাতের সংশ্লিষ্টতা নেই। তিনি সৃষ্টির ভিতর, সৃষ্টি পুরোটাই নিয়ন্ত্রণ করেন, তবে তিনি সৃষ্টির বাইরে, সৃষ্টির উপরে। সমস্ত সৃষ্টির নিচে, স্রষ্টা উপরে, স্রষ্টা উপরে। এটা আল্লাহ কোরআনে কারীমে বলছে। একটু পরে আমরা এটা দলিল পাবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করছি। তো আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে আয়াত হাদিসটা এটা উল্লেখ করলেন তিনি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সূরাটা নিয়ে আসলেন। তিনি বুঝাতে চাইলেন যে এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণ বর্ণনা করা হয়েছে এই সূরাতে, এই জন্য এটার মর্যাদাও বেশি। এবং এটার বলা হয় আযম আয়াতিন ফি কিতাবিল্লাহ, আযম সূরাতিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে বড় সূরা। কি হিসেবে বড়? মর্যাদা তাওহীদের দিক থেকে এটা বড়, এই হিসেবে, আর কোনো কারণ না। এমনি সাধারণত সূরা ফাতিহাকে আজিম বলা হয়, সূরা ফাতিহা আজিম, কোনো সন্দেহ নেই। আর এটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা বর্ণনার ক্ষেত্রে এটা সবচেয়ে বড়। নাহলে এটা সূরা ফাতিহার মতো এত ব্যাপক জিনিসটার ভিতরে নাই। এটা শুধু আল্লাহ সংক্রান্ত বিষয়ে এটা শ্রেষ্ঠ বর্ণনা। এরপর তিনি বলেছেন যে ওমা ওয়াসাফা বিনাফসাহু ফি আযমি আয়াতিন ফি কিতাবিল্লাহ। আজকে আমাদের পাঠক আসে নাই যেহেতু, আজকে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। এরপরে ওমা আযমা বিনাফসা, ওমা ওয়াসাফা বিনাফসা, আল্লাহ তাআলা তার নিজের নাম ও গুণ বর্ণনা করেছেন কোথায়? সূরা ইখলাসে। তারপর তিনি বলছেন যে আর যিনি তার নিজের গুণ বর্ণনা করেছেন আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াতে। আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি বড় হইল কেন? কেন আয়াতুল কুরসি বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় বলেছেন, আমরা বানাইনি। কোথায় বড় বলেছেন? একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তার কুনিয়ত ছিল আবুল মুনদির, আবুল মুনদির। তো তিনি একদিন মসজিদে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহ আযম, উবাই তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? তো তিনি বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। তিনি বলে আয়াতুল কুরসি পড়ে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লিয়াহনিকাল ইলমা আবুল মুনদির, আবুল মুনদির ইলম তোমাকে হাতছানি দিই, ইলম তোমাকে সাদর সম্ভাষণ জানায়। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি আকরা ছিলেন পড়ার দিক থেকেও, এজন্য তিনি বুঝছেন যে আযামু আয়া। কেন আযামু আয়া হবেন? কারণ হচ্ছে পুরোটাই আল্লাহর পরিচয়, পুরোটাই আল্লাহর পরিচয়। আর সাহাবায়ে কেরাম আল্লাহর পরিচয়, এটা তাদের কাছে আনন্দের বিষয় হতো। এখন দুর্ভাগ্যবশত অনেক মানুষ আছে আল্লাহর পরিচয় দিতে গেলে এখান থেকে পালিয়ে বেড়ায়, অর্থ করতে চায় না, অপব্যাখ্যা করে। এগুলি থাক, অন্য কিছু বলি। এক একজন মাসআলাতে গোলা, বুঝছেন তো, মাসালা অনেক মুখস্থ করে রেখে দিছে, তাদের কাছে বড় বড় ধানের গোলার মতো মাসালার গোলা আছে। কিন্তু তাদের কাছে যদি কোনো আপনি কোরআন আয়াত এবং হাদিস জিজ্ঞাসা করেন, কোনো একটা বিশ্বাস সম্পর্কে, হ্যাঁ, কোনো একটা বিশ্বাস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কি জিজ্ঞাসা বলতে পারবে না। বরং অনেক বেদুইন, মানে সাধারণ মানুষ আমাদের, এরা যে বিশুদ্ধ আকীদা জানে, অনেক আলেমও আমাদের দেশে সে আকীদা জানে না। আমি এক বেদুইনকে দেখেছি, যিনি বাঁকা হয়ে সালাম দিচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ধরে বলছে তুমি বাঁকা হয়ে সালাম দিচ্ছ কেন আমাকে? সোজা হও, মাথা সোজা রাখো। একটা বেদুইন যদি কোনো এত ভালো হয়, ড্রাইভার এত ভালো হয়, ড্রাইভার সে, আপনি চিন্তা করতে পারেন। আর আমাদের দেশে হুজুরদের কাছে বাঁকা না হইলে হুজুর মনে করে বেয়াদব, দুই হাত না লাগাইয়া বাঁকা না হইলে হুজুর বেয়াদব কইতে থাকে, বুঝছেন না? এর অর্থ হচ্ছে এই তাওহীদের জায়গাতে তাদের জ্ঞান নেই। অর্থাৎ অন্য জায়গায় জ্ঞান নেই আমরা বলবো না, তারা অনেক কিছুই জানে, অনেক কিছুই জানে, কিন্তু তারা তাওহীদের জ্ঞান রাখে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জানতেন, দেখছেন আবুল মুনদির উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জেনেছেন যে সবচেয়ে কোরআনের মধ্যে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। কেন? এটা আল্লাহ সংক্রান্ত আলোচনা, আল্লাহর দ্বীন সংক্রান্ত, আল্লাহর নাম সম্পর্কে আলোচনা, আল্লাহর গুণ সম্পর্কে আলোচনা, আল্লাহর কুদরত সম্পর্কে আলোচনা, বড় কুদরত এবং আলোচনা আসবে এখন একটু পর দেখবেন। এই জন্য এটার মধ্যে ঈমানের কথা আছে, কোরআনের কথা আসছে, এটার মধ্যে আল্লাহর বাণীর কথা আসছে, আল্লাহর ইলমের কথা আসছে, এটার মধ্যে
দেখবেন যে আল্লাহর অনেক অনেক আল্লাহর মর্যাদার কথা আসছে, আল্লাহর মর্যাদার কথা আসছে, এবং ঈমানের অনেকগুলো শোবা, অনেকগুলো অংশের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা যখন পড়েই বুঝতে পারবেন যে এই সূরাটাকে ইবনে তাইমিয়া কেন এখতিয়ার করলেন, আলোচনা এই আয়াতটাকে কেন এখতিয়ার করলেন, পছন্দ করলেন যে এইটা হচ্ছে আল্লাহর গুণের একটি একটি আয়াত, আল্লাহর গুণ এবং নাম এবং গুণ বর্ণনার একটি আয়াত। প্রথমে আসি, বলছে কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমরা যখন প্রতি সালাতের পরে এই সূরাটি পড়ি, সাধারণত পড়ি না, এবং রাতে শোয়ার আগেও পড়ি, এমনকি ভয় পাইলেও আয়াতুল কুরসি পড়ি, এমনকি কাউকে ফু দিতে হইলেও আয়াতুল কুরসি দিয়া ফু দেই। কেন এত গুরুত্বপূর্ণ, কেন এটা তো একটু বুঝলে, অর্থ বুঝলে দেখবেন কত গুরুত্বপূর্ণ। আমার তাফসিরের মধ্যে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি, আপনারা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। তবে এখানে একটু একটু আলোচনা করব, যাতে এই শুধু আমাদের ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যে কারণে এনেছেন এটা যেন আমরা বুঝাতে পারি যে এটা হচ্ছে কি সিফাত, আল্লাহর নাম গুণ এবং আল্লাহর বড়ত্ব প্রকাশের জন্য এটা বিশাল একটি আয়াত। বলছেন, প্রথমে বলছেন কি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি কে? তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি হাই, তিনি কাইয়্যুম। নিজের আল্লাহর পরিচয় আল্লাহ নিজে তুলে ধরেছেন। যেমনি ভাবে কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ, সেখানে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। কোরআন কারীমে যেখানেই আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এভাবে যত জায়গায় আছে, কোরআন কারীমে দেখবেন যে আল্লাহর পরিচয় যত জায়গায় আছে তখনই বুঝবেন যে এটা পরিচয় তুলে ধরেছে। যেমন সূরা সাজদার মধ্যে বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈন আফালা তাতাযাক্কারুন। দেখছেন তো, কোরআনে কারীমে এই জন্য আল্লাহর নিজের পরিচয় অনেক জায়গায় তুলে ধরেছেন। আপনি যদি চান যে আল্লাহর পরিচয় জানবেন, কোরআনে কারীম পড়বেন, জায়গায় জায়গায় আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন। এর মধ্যে প্রথম এখানে দেখছেন, এখানে যেভাবে তুলে ধরেছেন এত বড় করে আর কোথাও তুলে ধরেন না। এখানে প্রতি আল্লাহর গুণ বর্ণনা করা, একটার পর একটা গুণ বর্ণনা করা হচ্ছে। প্রথমেই তো এটা আল্লাহ নামটি আসছে না? আচ্ছা, লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইলাহ উলুহিয়া আল্লাহর গুণ, মাবুদ হওয়া আল্লাহর গুণ, উপাস্য হওয়া আল্লাহর গুণ। তাহলে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, অর্থ হলো এখানেও কি আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। তাহলে একটা নাম পাইলাম, একটা গুণ পাইলাম। আল হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, হাই একটা নাম, হায়াত একটা গুণ, কাইয়্যুম একটা নাম, কাইয়্যুমিয়া একটা গুণ। কয়টা হইল? চারটা আমরা অটোমেটিক পেয়ে গেছি। দেখছেন কিভাবে প্রত্যেকটা শব্দে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। এখন কোরআনে কারীমে এই যে আল্লাহ, যেখানে আল্লাহ আছে এবং আল হাই আছে, আল কাইয়্যুম আছে, আলেমরা যোগ ধরে বলেছেন এই তিনটি জিনিস একাত্র হলে এটাকে বলে ইসমে আযম। ইসমে আযম আল্লাহ আছে আর হাই আল কাইয়্যুম আছে, দেখবেন যে এটা ইসমে আযমের এরকম বর্ণনাগুলো এরকম পাবেন। ওই যে এক সাহাবী তিনি বলছে আল্লাহ আমি ডাকছি ফাইন্নাকা আনতাল হাইয়ুল কাইয়্যুম, এর আছে না যে আল্লাহ আমি আপনাকে ডাকছি কারণ আপনি হচ্ছেন চিরঞ্জীব, আপনি হচ্ছেন এই যে ডাকের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে আল্লাহর বড় নাম দিয়ে আল্লাহকে ডেকেছে, বড় নাম দিয়ে। আসলে বড় নামটা হচ্ছে আল্লাহ, আর এর সাথে যদি হাই এবং কাইয়্যুম হয়, মনে করতে পারেন যে আপনি সমস্ত গুণের সমস্ত মর্যাদা যেন আল্লাহকে আপনি দিয়েছেন। কারণ চিরস্থায়ী হায়াত, আর শুধু হায়াত হলো তিনি জীবিত, আর জীবনটা হচ্ছে সমস্ত গুণের মূল। ধরেন একজন মানুষের চোখ আছে, মুখ আছে, সব আছে, কিন্তু মরা, কেউ গুণ তারে বলে না, আপনি বুঝছেন তো? সমস্ত হায়াত গুণটা হচ্ছে সমস্ত গুণের মূল, এই জন্য প্রথমে হাই নিয়ে আসছে। এখন আপনি বলতে পারেন যে তিনি জীবিত থাকলে কিছু, আমার তো কোনো কাজে লাগতেছে না, এটাও না, আপনার কাজে লাগবে। এই জন্য বলছে আল কাইয়্যুম, তিনি নিজে, কায়েম অর্থ কি? নিজে প্রতিষ্ঠিত, অন্য সবগুলিকে প্রতিষ্ঠিত রাখেন। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনকে যিনি প্রতিষ্ঠিত রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। আসমান জমিনকে তিনি প্রতিষ্ঠিত রাখেন। ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুম আহাদুম মিন বা'দি, যদি তিনি আসমান জমিনকে জায়গা থেকে সরিয়ে দিতেন তোমাদের কেউ কি এটাকে ধরে রাখতে পারতে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এর অর্থ হচ্ছে, এখন দেখেন না, সামান্যতম যদি কোনো, এখন বলতেছে যে সত্য মিথ্যা আল্লাহ জানে, ওরা বলতেছে যে সূর্য গ্রহ একটু চ্যুত হইতে পারে,
এই হইতে পারে, এই ভয়ে এক একজন মরে যাচ্ছে। কখনো কখনো কেউ কেউ বলে যে একটা ছোট কিছু কি টুকরার মতো একটা এসে, হ্যাঁ, উল্কা এসে পড়বে পৃথিবীর উপরে, এই ভয়ে অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে বসে রয়েছে। আমরা এত অসুবিধায় পড়ি না, আমরা বলি যে যেদিন আসবে সেদিন দেখা যাবে, কিন্তু কথা হলো আসবে। এটা তো সত্য কথা যে একটা সবকিছু কিন্তু একটা তাদের একটা কক্ষের মধ্যে আল্লাহ তাআলা তাদের এইভাবে রেখেছেন, যেভাবে থাকার কক্ষপথের মধ্যে আছে। তো এই যে আল্লাহ তাআলা এটাকে যথাযথ বা কাইয়ুম যেটাকে রাখছেন, আপনি আশ্চর্য হবেন। সবাই বলে এটা, সূর্য যদি কাছে আসতো তাহলে পৃথিবী কি হইতো? পুড়ে যেত। দূরে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত। এই যে জমিনকে তিনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এর থেকে পানি বের করেছেন, এর থেকে ব্যবহার উপযোগী করেছেন, সমান করে দিয়েছেন যতটুকু দরকার মানুষের চলাচলের জন্য। অন্য যতগুলির কথাই মানুষ বলছে অমুকখানে গেছে অমুকখানে গেছে, ঠিকই দেখবেন যে ওখানে বেশি দিন নাই, ওখান থেকে পালাই আসতে হবে। কারণ ওখানে পানির অভাব, অক্সিজেনের অভাব, ঠিকমতো জমিনের অভাব, উদ্ভিদের অভাব, বাড়িঘর করতে পারতেছে না, কিছুই পাওয়া যায় না। জমিনের মধ্যে আল্লাহ সব রকমের খায়রাত ও বারাকাত দিয়েছে। ও বারাকা ফিহা, আল্লাহ বলছেন আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম, 4 দিনে আল্লাহর এর মধ্যে এমন রিজিকের ব্যবস্থা করেছেন, মানুষ সারাদিন রিজিক খুঁজে কিছু না কিছু রিজিক খুঁজে পাবে এর ভিতরে, এমন ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। এইটা হলো এই জমিনের মধ্যে আল্লাহ এইভাবে দিয়েছেন। অন্য কোথাও যেগুলিকে তারা খুঁজে বেড়াচ্ছে এগুলির মধ্যে এগুলি কিছু পাওয়া যাচ্ছে না। এই জন্য তারা এখান থেকে বাক্স নিয়ে নিয়ে যায় যে এখানে অক্সিজেনের অভাব, কেউ বলে অমুক সমস্যার অভাব, ওখানে অমুকটার অভাব, কিন্তু এইখানে আল্লাহ তাআলা সব রকমের ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো এই যে আল্লাহ তাআলা তিনি এটা করেছেন, এটা কি জন্য করেছেন? কাইয়ুম তিনি। কেন তিনি কাইয়ুম? কাইয়ুম অর্থ তিনি স্বপ্রতিষ্ঠিত এবং অন্য সবগুলিকে তিনি প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ ছাড়া কেউগুলি প্রতিষ্ঠিত করার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এই যে এই পাখিগুলোকে সফাতিন ও ইয়াকবিদনা, এরা কি করে দেখবেন যে এমনি কতক্ষণ ছড়িয়ে থাকে 2 হাত, এরপরে কি কতক্ষণ আবার কতক্ষণ পর্যন্ত একদম মুখ বন্ধ করে রাখে, পুরা পড়ে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ব্যতীত কেউ এদেরকে ধরে রাখতে পারে না। কেউ, রহমান এদেরকে ঠিক না পড়া থেকে ধরে রাখছে। অর্থাৎ এত বুদ্ধি তাদেরকে দিয়েছেন, এত ব্যবস্থাপনা তারা কখন হাত বাড়াতে হবে, কখন ডানা বিছাইতে হবে, এটাও তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। তো আল্লাহ তাআলাই তাদেরকে এই শূন্যের মধ্যে উড়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য তিনি কাইয়ুম। কাইয়ুমের মধ্যে 2টা নাম যেমন পাইলাম, তেমনি কি পাইলাম? কাইয়ুমিয়া, গুণ। আমরা আপনাদেরকে বলেছি বোধহয় যে আল্লাহ তাআলার গুণগুলি 3 ভাবে পাওয়া যায়, মনে আছে কিনা? একটা হচ্ছে নাম থেকে পাওয়া যায়, নাম থেকে গুণ পাওয়া যায়। আরেকটা হচ্ছে গুণ পাওয়া যায় সরাসরি গুণ আসছে, যেমন আমরা একটু পরে শুনবো, যেমন অনেকগুলো গুণ সরাসরি আসছে। আবার সরাসরি গুণ আসে না, কিন্তু আল্লাহর কর্ম আসছে, কর্ম থেকে গুণ বোঝা যাচ্ছে। এই 3টাই আপনি এই সূরার মধ্যে আপনি পাবেন। যেমন ইলাহ শব্দটি আসছে না এখানে, ইলাহ শব্দটি গুণ হিসেবে আসছে, তাহলে গুণ হিসেবে আসছে, বুঝছেন তো? সামনে আসতেছে আরো লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তাহলে আমরা এতগুলো 4টা 5টা পাইলাম তো গুণ, তাই না? এরপরে দেখেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। সিনা অর্থ কি? তন্দ্রা পায় না, নাওম অর্থ ঘুম পায় না। এই যে একটা নীতি হচ্ছে আল্লাহ তাআলার গুণের ব্যাপারে নেগেটিভ গুণ উল্লেখ করা একটা বড় নীতি হচ্ছে এটা। শুধু নেগেটিভ গুণ বর্ণনা করা যাবে না, শুধু নেগেটিভ গুণ বর্ণনা করা যাবে না। নেগেটিভ গুণ বর্ণনার 3টা কারণ থাকতে পারে। নেগেটিভ গুণ বুঝেন কিনা? আপনি যদি বলেন যে আমাদের এমপি সাহেব তিনি চোর নন, তিনি ডাকাত নন, তিনি অপকর্মকারী নন, তো ওইটা কি তার সম্মান হলো না? সম্মান হলো, বুঝলেন না কথাটা? আপনি সবসময় বললেন তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি মানুষকে দান করেন, মানে পজিটিভ কথা বলতেন। আল্লাহর জন্য তার জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি পায় যখন আপনি পজিটিভগুলি বলবেন। নেগেটিভ 3 কারণে বলা হয়, যখন নেগেটিভ বলা হয় এর বিপরীতে সাথে সাথে পজিটিভ গুণগুলি আসছে। যেমন সমাদ আসার কারণে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলছে যে সমাদ এই জন্য যে এগুলির প্রতি তোমরা যেগুলি বলতেছো যে তার বাচ্চা আছে, নাউজুবিল্লাহ, কে ডেকে যিশু, খ্রিস্টানরা বলে। তোমরা কেউ বলতেছো তার স্ত্রী আছে, যেমন আরবের মুশরিকরা বলতো নাউজুবিল্লাহ।
কেউ বলতেছে তার মেয়ে আছে, যেন আরবের মুশরিকরা বলতো মেয়ে আছে, এই জাতীয় লাত মানাত উজ্জা। তো এই বোঝা গেল এইগুলি থেকে তিনি মুক্ত, এই জন্য বলছে তিনি সমাদ। তিনি কি? সমাদ। সুতরাং এখানে বলছে এই জন্য নেগেটিভ 3টা উল্লেখ করেছেন। আবার দেখেন এখানেও লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এটা উল্লেখ করার কারণ কি? এটা তো একটা নেগেটিভ গুণ। তন্দ্রা না পাওয়া, ঘুম না পাওয়া আমাদের জন্য কি নেগেটিভ না? আমাদের জন্য, আমরা যদি ঘুম না আসে না তো ওষুধ খাইলে ঘুম পাড়ায়, ওষুধ নিয়ে আসো, এই অবস্থা খারাপ, ঠিক বাঁচবে না, এ ঘুম আসে না, তাই না? কারণ আমরা ঘুমাইলে আমাদের শরীরের মধ্যে শক্তি ফিরে পাই, কারণ আমরা দুর্বল। খোলেকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ না ঘুমাইলে রোগী হয়ে যায়। আল্লাহর জন্য তো তিনি তো আল্লাহু আকবার কাদের মুতলাক, তিনি কাউই, তিনি সর্বসত্তার ধারক, তিনি ধারক, মানে সর্বসত্তাকে তিনি পড়ে যাওয়ার থেকে বাঁচাচ্ছেন, ধ্বংস হওয়ার থেকে বাঁচাচ্ছেন। তিনি কাইয়ুম, তিনি হাই, এই জন্য তার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। এই জন্য আগে যেহেতু উল্লেখ করে নিয়েছেন পজিটিভ গুণগুলো, পরে নেগেটিভ গুলো উল্লেখ করে দিচ্ছেন, যাতে বোঝায় যে কেন বললাম হাই, কেন বললাম কাইয়ুমটা বুঝে নাও, যে তোমাদের যে সমস্ত কারণে তোমরা দুর্বল, এই দুর্বলতা আমার রবকে পেয়ে কখনো বসে না, আল্লাহ রবকে পেয়ে বসে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নেগেটিভ গুণটা উল্লেখ করছেন কি জন্য? কারণ পজিটিভ গুণ এখানে উল্লেখ আছে, এই এক কারণ। আরেক কারণ হচ্ছে কখনো 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 আরবের মুশরিকরা যখন, অথবা কাফেররা যখন আল্লাহর জন্য একটা নেগেটিভ গুণ নিয়ে বাড়াবাড়ি শুরু করে, আল্লাহ এটাকে অস্বীকার করার জন্য, তখন বলে যে আমার এই গুণটি নাই, তোমরা এই গুণটি আমাকে দিও না। যেমন আল্লাহ তাআলা বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাইহিন বিমা খালাকা। শোনো, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। কেন বলছেন ওখানে? কারণ তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছে, এই জন্য, অর্থাৎ তাদের কথাকে রদ করার জন্য, তাদের কথাকে খণ্ডন করার জন্য। আবার কখনো কখনো মানুষের অন্তরে আসতে পারে, ধারণা আসতে পারে যে আল্লাহ তাআলা তাহলে বোধহয় এই কাজ হয়েছে, নেগেটিভ কোনো অর্থ আসতে পারে। নেগেটিভটা উল্লেখ করা বলছে না, এটা আমার প্রতি তোমরা ধারণা করো না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীমে সূরা কাফের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আসমান এবং জমিনকে আমরা সৃষ্টি করেছি 6 দিনে, আমাকে কোনো ক্লান্তি পেয়ে বসেনি। কেন বলছে এটা? কারণ ইহুদিরা বলছে সালাকি করে, কইতেছে যে 6 দিনে তিনি সৃষ্টি করার পরে 7ম দিনে রেস্ট নিছে, পায়ের উপর পা তুলে শুয়েছে, নাউজুবিল্লাহ। তো এই কথাগুলি যখন বলা, আল্লাহ তাআলা তখন কোরআন দিয়ে আয়াত দিয়ে নাযিল করেন ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি পায়নি। এই জন্য যে ব্যক্তি কারণ জানবে সে বলবে যে কেন আল্লাহ বলছে, এটা স্পষ্ট। কোরআন তাফসীর কিন্তু নিজে নিজে বুঝবেন যে সুন্দর আমার জানা হয়েছে। এখন এই আয়াত তাফসীর করতে গেলে মনে হবে যে এই শব্দের কারণ এটা বলছে। এই জন্য আকীদা পড়বেন আর কোরআন তাফসীর শুদ্ধ করতে পারবেন, নইলে আপনার কোনদিন আকীদা না জানলে আকীদার কোন তাফসীর শুদ্ধ হয় না। এই জন্য আমরা এই জন্য কেন বলি যে বিশুদ্ধ আকীদার তাফসীর লাগবে, কারণ আপনি কোরআন হচ্ছে পুরোটাই আকীদার বিষয়। এখন যদি কেউ আকীদাই না জানে, সে কোরআন উল্টাপাল্টা তাফসীর করবে। অনেককে এই জন্য আমরা তাফসীর দেখলে বলে এটা রেখে দেন, পরে দেখা যাবে, কারণ সে বলছে আকীদাই জানে না, কিন্তু তাফসীর করতে নেমে গেছে। অনেক ভাই, সুবহানাল্লাহ, আমি মক্কাতে গেছি, তো আমাকে এক ভাই দেখা করতে আসছেন, হাদিস সাহেব, তিনি মক্কায় থাকেন। তো তিনি বলছেন আমি একটা অনুবাদ দেখছি, আপনি দেখে দেন। আমি দেখতে পারবো না, সময় নেই। কেন আমি দেখবেন না, আমার এইটা ওইটা আনি খাওয়াইতেছে, ওইটা আনতেছে, মানে আমার তিনি খাওয়াইয়ে মনে খুশি করবে। তো আমি বললাম ভাই আপনি একটু বুঝতেছেন না কেন, এটা ভুলটা, আমি উল্টা বলতে, এই যে শব্দটা আপনি লিখছেন এটা অর্থ বুঝেন? কারণ আমি তো অমুকখান থেকে ওইটা চাইছে এই লিখছি, মানে ওইটা দেখে দেখে উনি আরেকটা বানাইছে, বুঝছেন তো, এটা থেকে। তাহলে আপনি জানেন ওইটা ভুল করছে, আপনি আরেক ভুল করছেন, ওইটা যত করছে আপনি আরেকটু বাড়াইছেন ভুল। আপনি জানেন না, তারপরে লিখতে গেছেন কেন? আপনি আরেকজন যে জানে তারটা অনুসরণ করেন। উনি এরপরে আমার সাথে দেখা করেন, রাগ করে বসে আছে, দেশে গেল, দেশে আইলো, দেখা টেকা করলো না। এখানে বিয়ে বাড়ি দেখা হয়েছে, একটু দেখা করে এক পাশে তাড়াতাড়ি চলে গেছে, মানে মনে করছে আমি অহংকারী। মানে এটা অহংকারী কি হলো ভাই, তুই ভুলের উপর আমি কি করতাম। দেখি এরপরে এটা উনি ফেসবুকে প্রচার করতেছে, মানে মানুষ পাওয়ার জন্য খুব বেশি করে। আল্লাহ কুল্লি হাল, আকীদা যদি শুদ্ধ না হয় তাফসীর করা উচিত না, কারণ প্রত্যেকটি কালেমার সাথে কোনো না কোনো আকীদারটা কি আছে, যোগসূত্র আছে। আপনি মনে করেন না, এই জন্য তাফসীর আকীদারকে গুরুত্ব দিয়েই আমরা কেন ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্ব দিই, কারণ মুহাদ্দিস, মুফাসসির, আকাদি সব দিক থেকে তিনি সেরা। তেমনি ভাবে ইবনে কাসিরকে কেন গুরুত্ব দেই, মুহাদ্দিস, মুফাসসির, আকাদি সব দিক থেকে সেরা, ইবনে তাইমিয়ার ছাত্র, এই জন্য গুরুত্বটা এখানে। অনেকে তো বুঝে না কেন গুরুত্ব দিচ্ছি, কারণ বুঝতে তো হবে। কিন্তু আবার দেখেন আরেকজনের তাফসীর, জামাখশরীর তাফসীর বলে যে না আকীদা ঠিক নেই,
কেন? তিনি তার মতো করে একদিক ঘুরে গেলে একটা বানাই ফেলছেন নতুন করে। এই জন্য আমরা বলি যে নমস্কার তাফসির পড়ার দরকার নেই, বলি না কেন? বলি কেন? আকীদা নষ্ট করছে। তাফসির তো অনেকেই করে ফেলে, তাফসির অনেকেই করলেও এটা নেওয়া যায় না, কারণ ভুল অর্থ অনেকেই ভুল অর্থ নিয়ে যায়। তাহলে বোঝা গেল যে 3 কারণে সাধারণত নেগেটিভ গুণ উল্লেখ করতে হয়। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন কেন? লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, যাতে করে প্রকাশ পায় যে তিনি কামাল, তিনি তার হায়াতে পরিপূর্ণ, তার কাইয়ুমিয়াতে পরিপূর্ণ, কাইয়ুম, এবং তিনি হাইয়ুন কাইয়ুম। দুনিয়ার কেউ যত হায়াত পাবে, কতটুকু আল্লাহ যতটুকু দিছে অতটুকু, কত কম তার জীবনটা জানেন তো? প্রতিদিন একবার মরে, ঠিক কিনা বুঝছেন নি? ঘুমানেই মানে মৃত্যু। কারণ আল্লাহ কোরআন উল্লেখ করেছে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ মানুষ যখন ঘুমায় তখন তার রূহটা হরণ করে নিয়ে যায়, বুঝছেন তো? ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, যে ঘুমের মধ্যে মরে না আল্লাহ তার এরপরে ফেরত দেয়। তাহলে বোঝা গেল যে একজন মানুষ প্রতিদিন একবার মরে। তাহলে মানুষের জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী, এই জীবন নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই। আর তিনি হাই, তিনি চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তার এটাকে পরিচয় তুলে দেওয়ার জন্য বলছে লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, সাবধান, তোমরা মনে করিও না যে তোমাদের জীবনের মতো জীবনটা মনে করার কোনো কারণ নাই, কারণ তোমাদের জীবন হচ্ছে কিছুক্ষণ বাসি কিছুক্ষণ মরি, কিন্তু আল্লাহ তাআলার জীবন হচ্ছে তিনি চিরঞ্জীব, তিনি কখনো তিনি তার তাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন সত্তা যিনি কখনো মারা যাবেন না। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন এক সত্তা যিনি কখনো মারা যাবেন না। আচ্ছা, তারপর বলছেন কথা গেল আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। এরপর বলছেন যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস কাইয়ুমের কত হাই এবং কাইয়ুমের গুণ বর্ণনা করছে তো, তাই না? হায়াত এবং কাইয়ুমিয়াত, তা বুঝছেন তো? লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, এখানে দুইটা গুণ, এই দুইটা গুণ নেগেটিভ দুইটা গুণ, এই দুইটা হলো নেগেটিভ দুইটা গুণ, যে তারে তন্দ্রাও পায় না, তাকে কোনো তন্দ্রাও পায় না, তাকে ঘুমও তাকে পায় না। এই দুইটা হচ্ছে, এই দুটাকে বলা হয় সিফাত সালবিয়া, সিফাত সালবিয়া। আর আগে এতক্ষণ যেগুলি সাব্যস্ত, যেগুলি কি সিফাত, সিফাত এগুলি বলা হয় সিফাত উজুদিয়া, বা সিফাত যেগুলি বলে মুজিবা বা পজিটিভ সিফাত বলে, এগুলিকে পজিটিভ সিফাত। হ্যাঁ, সিফাত ইজাবিয়া, ইজাবিয়া বলছে পজিটিভ সিফাত, আর এগুলো নেগেটিভ সিফাত উল্লেখ করেছে। দুই রকমের গুণই আল্লাহর জন্য আমরা আলোচনা করব। আল্লাহ যেগুলি বলছে, কিন্তু নেগেটিভ সিফাত বানাইতে বলতে পারবেন না, তেমনি ভাবে পজিটিভ সিফাতও বানাই বলতে পারবেন না। বানাই কোনো জিনিস সিফাত বানানো যাবে না, যেটা আসছে ওইটা বলতে হবে। কোথায় আসছে? 3 ভাবে আসে, আমরা বলছি নাম থেকে আসে, অথবা সরাসরি আসে, অথবা কোনো কর্ম থেকে আল্লাহর গুণ সাব্যস্ত হয়। 3টার একটা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসেন, লাহু অর্থ মালিকানা, তো মিল্ক তার একটা গুণ, মালিকানা তার একটা গুণ, মালিক হওয়া তার একটা গুণ। তিনি সবকিছুর মালিক, পরিপূর্ণ মালিক। কে? আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, আমরা, আল্লাহ বলছে আমরা জমিনের সব কিছুর ওয়ারিশ হব, ওয়া ইলাইনা ইরজাউন, সবাই আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার বুকে, হ্যাঁ, আজকে যে রাজা কালকে সে খাজা না প্রজা, কালকে সে পালা, যে হোক, এরকম রাজা প্রজার এই যে খেলা চলতেছে, এটা হচ্ছে একেবারে যতজনই হোক, একটা সময় আসবে কেউ নেই, তখন জমিনের মালিক কে? আল্লাহ। এখনো তিনি মালিক, এখন এই মালিকানা দেখা যাচ্ছে না, মানে আমি বাহ্যিক দৃষ্টিতে আমিই মালিক, এই বাড়ির প্রকৃত মালিক, এই গাড়ির প্রকৃত মালিক, তাই না? অমুকটার প্রকৃত মালিক, আসলে প্রকৃত মালিক হচ্ছেন রব্বুল আলামিন। তেমনি ভাবে তিনি সবসময়ের জন্য মালিক, এখনো মালিক, পরেও তিনি মালিক। আল্লাহ নিজে বলছেন এটা, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, সব আবার আমার কাছে, আল্লাহর কাছে, ইলাইনা ইরজাউন, আমাদের কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে মালিকানা, এটাও তার একটা কি গুণ, বুঝছেন তো? এটাও তার একটা গুণ, আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা তারই। মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, এমন কে আছে যে তার কাছে তার অনুমতিতে সুপারিশ করবে? এটা কেন বলছে বলেন তো? এটার সাথে মালিকানার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এটা, সাধারণত আপনি যদি কোনো কিছুর মালিক হন, তো একটা সুপারিশকার অধিকার রাখেন না? অথবা যদি দুজনের অংশীদার হন, তবুও কিন্তু আপনারা কি করেন? আমার অংশীদার, আমি সুপারিশ করতেছি, আমার অংশ সুপারিশ করতে পারবো না, তুই আমার সুপারিশ নিবি না কেন? আমি তো আমার, হ্যাঁ, এই যে আমাদের এহসান ভাই, তিনি কেউ আমার ফ্যাক্টরির আমার একটা সুপারিশও নিবে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, কিন্তু
যেহেতু মালিকানা একমাত্র আল্লাহ, আল্লাহর মালিকানায় সেখানে কোনো সুপারিশ করার জন্য কি লাগবে? অনুমতি লাগবে। আপনি আরেকজনের বাড়িতে বলতে পারবেন যে এই তোমার বাড়ির এটা অমুকে দিয়ে দাও, তোমার কি কাম এটাতে? কিন্তু ওই বাড়ির যদি আপনার সামান্য অংশ থাকে, বলবেন যে ওরা একটু দাও, তাহলে ফালাইতে পারবে না, কেউ যে এর তো অংশ আছে, দিয়ে দিই, অসুবিধা নেই। কিন্তু যেহেতু কোনো মালিকানা নেই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা সাবাতে এটা উল্লেখ করে, সূরা সাবা 22-23 নম্বর আয়াত, 22 এবং 23 নম্বর আয়াত, সূরা সাবা। কুল উদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি, কুল, হে নবী আপনি বলে দিন, উদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, তাদেরকে ডাকো যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া কি মনে করো? তোমাদের উপাস্য মনে করো। লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান ও জমিনের রাই পরিমাণও তারা মালিক না। ওয়া লাহুম ফীহিমা মিন শিরকিন, এই দুইটার মধ্যে কোনো অংশীদারও তাদের নাই। তাহলে মালিকও না, অংশীদারও না, তাহলে হইতে পারে কি? আমরা তো সাহায্য তো করছি, অংশীদার না হলে কি? তোমার কর্মকাণ্ডে আমি সাহায্য করি না, বুঝেন না কথাটা? ফ্যাক্টরির শ্রমিক এসে, বড় শ্রমিকটা এসে যদি কোনো বলে যে এহসান ভাই আপনি যে এত বড় ফয়সালা হয়েছেন, আমি কিন্তু অনেক সাহায্য করছি, মালিক না হইতে পারি, শরীক না হইতে পারি, এইটাও আল্লাহ বলছে এলা ওমা লাহুম ফীহিমা মিন যাহির, এই আল্লাহ আসমান জমিন সৃষ্টি কোনো সাহায্যকারী লাগেনি। তাহলে আর তিনটা শেষ হয়ে গেছে, মানে আপনার কোনো কিছু পাওয়ার যোগ্যতা শেষ। এরপরে আবার কইতে পারেন যে একেবারে না পারলে কিছু তো সুপারিশ তো করতে পারি। আল্লাহ বলছে, এরপর আয়াতে বলতেছে যে ওমা লাহুম মিন যাহির ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, যে সুপারিশ করতে হলে অনুমতি পেতে সুপারিশ করার অধিকার কারণে। ব্যাস, শিরকের একেবারে গোড়া কেটে দিয়েছে। এটা 4টা জিনিস, যে হয় তুমি মালিক হলে সুপারিশ করতে দাবি করতে পারতে যে আমার ইবাদত করো, তুমি অংশীদার হলেও দাবি করতে পারতে, সাহায্যকারী হলেও দাবি করতে পারতে, সুপারিশকারী হলেও দাবি করতে পারতে, একটাও নাই। তো তুমি কিসের ভিত্তিতে দুনিয়ার অন্য কারো ইবাদত করো? ইবাদতের মালিক একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারে না। এই জন্য লাহু মা ফিস সামাওয়াতি, আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু মালিকানা আমার রব্বুল আলামিনের। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? সেদিন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু ইল্লা বিইজনিহি নাফসুন ইল্লা বিইজনিহি, সেদিন কোনো নফস আল্লাহর অনুমতিতে কথা বলবে না, কোনো নফস আল্লাহর অনুমতিতে কথা বলবে না। এই জন্য কোরআনে কারিমেও কোনো আয়াতে আল্লাহর সুপারিশ সাব্যস্ত করা হয়েছে, কোনো আয়াতে সুপারিশ একেবারেই নো করা হয়েছে। যেখানে সাব্যস্ত করা হয়েছে এটা অর্থ হলো অনুমতি সহ, আর যেখানে নো করা হয়েছে অর্থ অনুমতি ব্যতীত। অনুমতি ব্যতীত কোনো সুপারিশ হবে না, আর অনুমতি যদি কোনো হয় তখন সুপারিশটা হবে। এটাকে এইভাবে বুঝতে হবে। এই জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে এটা, যে আমরা খণ্ডিত বক্তব্য দেই না, একই বিষয়ে আসা বিভিন্ন আয়াতকে একত্রিত করে, হাদিসকে একত্রিত করে একটা সিদ্ধান্তে বসি। হয়তো কেউ বলবো যে কোনো সেদিন কি বলল লা শাফা, কোরআন কারীম বলছে তার জন্য কোনো সুপারিশ হবে না, তো সুপারিশ নেই। মুতাজিলারা অর্ধেক নিছে, কয় সুপারিশ নেই, বুঝছেন না কথাটা? সুপারিশ নেই। আর বেদাতিরা পাইছে কোথাও বলা হয়েছে তার জন্য শাফিঈ থাকবে, তো সুপারিশ থাকবে। আমরা বলি যে সুপারিশও থাকবে, সুপারিশ থাকবেও না, দুইটাই শুদ্ধ। কিভাবে? সুপারিশ থাকবে অনুমতি সাপেক্ষে, আর সুপারিশ থাকবে না অনুমতি নাই, সুপারিশ নেই, সন্তুষ্টি নাই, সুপারিশ নেই। দুই শর্তে শুধুমাত্র সুপারিশ করবে একজন মানুষ আরেকজনের জন্য যদি হাসরের দিন। দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান থাকবে, ন্যূনতম সন্তুষ্টি থাকবে আল্লাহ তার উপরে, ঈমান যে যার জন্য সুপারিশ করবে এবং যে করবে উভয়ের উপরে ন্যূনতম কি থাকবে? সন্তুষ্টি থাকবে আল্লাহ। আর দ্বিতীয় থাকবে অনুমতি চাইতে হবে। অনুমতি না চাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও সুপারিশ করবেন না। প্রতিবারেই, বুখারী পড়েন পাবেন, প্রতিবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে যাবেন, প্রত্যেকটা বারে। এমনকি এমন বর্ণনা আমি আশ্চর্য হয়েছি, পড়তে এরপর আবার যা সিজদা পড়বে, এরপর আবার যা সিজদা পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদা করতে থাকবেন আল্লাহকে, এরপর আল্লাহ অনুমতি দিবেন, প্রতিবারে অনুমতি দিবেন। একবার না যে অনুমতি দিয়েছেন তিনি এরপর সুপারিশ করতে থাকবেন, এরকম না। বোঝা গেল যতক্ষণ অনুমতি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশ হবে না। সুপারিশের এই জন্য এই ধারণাগুলি মানুষকে শিরকে নিবৃত্ত করে। বর্তমান সময়ে অনেকেই মনে করে পীর আমার কিছু করতে পারবে না, তবে সুপারিশটা করতে পারবে। হ্যাঁ, অনেকে মনে করে যে এই তো আমি ওনার কাছে শাহজালালের দরবারে গেছি, উনি তো কিছু করতে পারবেন, উনি আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। বুঝেন না কথাটা? এই যে সুপারিশ করবে এটা একটা মিথ্যা কথা, কারণ শাহজালাল আপনার কথা শুনতেছেন না, শাহজালাল আপনার ব্যাপারে কোনো অ্যালার্ট না,
অ্যালার্ট না, তার কোনো কাজ নেই। তার যদি জান্নাতি হয়ে থাকেন জান্নাতের কাজ করতেছেন, জাহান্নামী হয়ে থাকলে বিপদে আছেন। আমরা বলি না জাহান্নামী হয়েছে, এটা বলতেছি না, বলতেছি মানুষ মাত্রেই জান্নাতি বা জাহান্নামী একটা না, তার মধ্যে বেজাল তো আছেই। আর কোনটার ভিতরে আছে আমরা জানি না, কারণ একমাত্র সাহাবায়ে কেরাম ছাড়া কারোর জন্য, পরবর্তী কারোর জন্য জান্নাতি জাহান্নামী বলা সার্টিফিকেট দেওয়ার সুযোগ আমাদের নাই। তো শাহজালালের কাছে আমরা কি বলতে পারি? সুপারিশ চাইতে পারি। এক যে প্রথম চাইতে পারেন এই জন্য তার অবস্থা আমরা জানি না। দ্বিতীয় অর্থ হচ্ছে যদি একদম তিনি খাঁটি একদম নেককার বান্দা হয়, আমি যদি সুপারিশ চাই তো কি হবে? মুশরিক হয়ে যাবে। কারণ চাওয়াটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিছনে বসিয়ে, বাহনের পিছনে বসে শিখিয়ে দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে। এখন বললাম অনেকে তো আমরা সুপারিশ চাই। হ্যাঁ, 3 ধরনের সুপারিশের বৈধতা আছে। একটা হচ্ছে নিজের নেক আমল, এটা দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমি আমার একটু নেক আমল করেছি, আপনি এই নেক আমল ওসিলা দিয়ে আমাকে দেন, এটা করতে জায়েজ। আর দ্বিতীয় হলো আল্লাহর নাম এবং গুণের ধরে সুপারিশ ধরুন, আল্লাহ আপনার নাম গুণ, এই নামের ওসিলা, এই নামের ওসিলা আমি চাচ্ছি। আর তৃতীয় হলো নেক জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির দোয়ার ওসিলা দিয়ে আপনি তার আল্লাহর কাছে চাইতে পারেন। এর বাইরে আর কোনো কিন্তু এই দুনিয়ার বুকে আর কোনো সুপারিশের কোনো জায়গা আপনার জন্য নাই। তাহলে যারাই এখন আখেরাতে সুপারিশের জন্য বসে আছে বা দুনিয়ার বুকেই আল্লাহর কোনো কবরের কাছে যাইয়া বলে যে আল্লাহকে বলে দেন আমাকে এটা করতে, তারা প্রথমে শিরিক করতেছে, কারণ চাইতে পারে না, এটা চাইতে পারে না সে। দুর্ভাগ্যবশত এই জিনিসটাই আমাদের মধ্যে অনেকে বুঝে আসে না। আমাদের অনেকে বলে যে মতভেদ আছে, মানে শিরকের মতভেদ কোনো জিনিস বানাচ্ছে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? এটা শিরকি জিনিস। আসেন তারপরে কি বলতেছে, মানজাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি। তাহলে আমরা বুঝলাম আল্লাহর অনুমতি কেউ সুপারিশ করতে পারবে না। এখানে আমাদের আসমত সিফাত নাই, কিন্তু একটা জিনিস আল্লাহর বড়ত্ব আছে, যে কেউ আজমতের মাসলা আসছে, যে তিনি কত বড়, তার মুলক তিনি তার রাজত্বে এবং তার প্রভুত্বে তিনি যে একক ক্ষমতাশীল, এইটা আল্লাহর আজমতকে প্রকাশ করে। এই জন্য সূরাটা, এই আয়াতটা হলো আযীম, সবচেয়ে বড় একটি সূরা, কারণ এটা তার আজমতকে প্রকাশ করে, যে কেউ তার কাছে সুপারিশ করার জন্য যেতে পারে না। কথা বুঝলেন তো? হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা ক্রোধান্বিত থাকবেন, হাসরের মাঠে রাগ করবেন কিনা? রাগ করবেন। এমন রাগ করবেন, হাদিসে আছে, যখন আমরা যাব কার কাছে? আদমের কাছে। আদম কি বলবেন? আল্লাহ আজকে এমন রাগ করেছে, আগেও কোনোদিন এত রাগ করে নাই, এর পরেও করবে আমাদের জানা নেই, তবে আমি এই কাজ করতে পারবো না। বোঝা গেল ওই দিন তিনি বেশি রাগ করবেন। কিন্তু আশারি মাতুরিদিরা বলে আল্লাহ রাগ করেন না। তো কোরআন হাদিসে যে রাগের কথা আসছে, এগুলি মাজাজ মানে রূপ করছে, এগুলো অর্থ ভিন্ন। আচ্ছা, আর কি? এগুলি অর্থ হচ্ছে সওয়াব দেয়া অথবা শাস্তি দেয়া। হ্যাঁ, রাগ করার অর্থ শাস্তি দেয়া, আর খুশি অর্থ সওয়াব দেয়া। কারণ খুশি হলে অসুবিধা কি? খুশি হলে তো আমরা খুশি হলে কি হাসে দেখি, তো আমরা তাহলে তো হাসে হাই হাই হাই, তো দেহবাদী হয়ে গেল পুরো। অথচ হাদিসে মানে ও যে দুর্বল, আমরা আরেকটু আগাই দিই, হাদিসে আসছে এটা, ওরা এটা মানতে চায় না। অথচ কোরআন হাদিসে স্পষ্ট আল্লাহ তাআলা হাসেন। কিরকম? তার হাসার ধরন আমরা জানি না, আমাদের মতো না। আমরা হাসতে কি করি? দাঁত বের করি, মুখ বের করি, মুখ বাঁকা করি, এগুলি তো না আল্লাহর জন্য সাব্যস্ত না করি, নাউজুবিল্লাহ। তবে তিনি যেভাবে বলছেন সেভাবে তার জন্য উপযুক্ত, সেভাবেই কারো তার প্রত্যেকটি গুণ এইভাবে সাব্যস্ত করতে হবে, যে তিনি যেরকম, তার যদি সত্তা যেরকম, আমরা দেখিনি না দেখি ইমান আনছি, তার গুণগুলোকে আমরা সেরকম ভাবে ইমান রাখি, কোনোভাবেই সৃষ্টির মতো করে এগুলি মনে করি না। তবে অর্থটা অবশ্যই করতে হবে, কারণ এটা বুঝতে হবে, বুঝার জন্য অর্থটা লাগে। কবরের আযাব হবে, কিরকম হবে জানেন? জানেন না, বুঝলেন না কথাটা? তাহলে আযাব হবে এটা বিশ্বাস করেন। জান্নাতে নেয়ামত পাবেন, কি নেয়ামত পাবেন জানেন? জানেন? নেয়ামত তো পাবেন, যা আপনার রু আছে, রুটা চিনেন, দেখছেন, কিন্তু আছে তো আছে। তাহলে রুটা যদি আমরা রু বুঝি না কি জিনিস, তাহলে তো হলো না। রু তো বুঝেন, কিন্তু রুটার ধরন জানেন না, এটা বলেন। ঠিক ওইরকম আল্লাহ তাআলার এই গুণগুলো, এই নামগুলো, এই গুণগুলো আমরা অর্থ জানি, কিন্তু কি জানি না? ধরন জানি না। এগুলির প্রকৃত রূপ জানি না, এগুলির ধরন জানি না, এগুলো হাকিকত কি, এটা প্রকৃত হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে। কারণ তার সত্তাকে দেখি নেই, তার গুণকে কিভাবে আমরা আঁচ করতে পারবো? আঁচ করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য ইমাম তাহাবী বলতেছেন যে লা নাতাওয়াহাম মুতাওয়াহিমিনা বিআরাইনা, মজ দিয়ে কোনো কিছু ধারণা করতে পারবো না এই জায়গাতে। শুধু কি বলবো? অর্থটা বুঝি, কিন্তু ধরনটা জানি না। আচ্ছা আসেন,
এরপরে বলতেছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে যা আছে পিছনে যা আছে। কাদের? আমাদের সৃষ্টির সামনে পিছনে, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির সামনে পিছনে যা কিছু আছে কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ইলমের পরিধি কত বড় আপনি কি চিন্তা করেছেন? তার ইলমের পরিধি, এই জ্ঞানটা আপনাদের একটু এখানে স্পষ্ট থাকতে হবে। আল্লাহর জানাটা আমাদের জানার মতো না। আমরা কিভাবে জানি জানেন? একরকম জ্ঞান হচ্ছে, কিছু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন ছোটকাল থেকে, বুঝলেন না? এটাকে বলা আকলে গারিজি, এমন জ্ঞান যে জ্ঞানটা আমরা সাধারণত বংশ পরম্পরা পাই। এটা গরুও একটা পায়, ছাগলও একটা পায়। দুধ খাইতে হইব ছোট বাচ্চা, এটা তো ছাগল রেখে শিখিয়ে দিছে, মায়ের দুধ খাচ্ছে, বুঝলেন না কথাটা? কিছু জ্ঞান তারা পায়, এটা হলো আল্লাহ দিছে জন্মসূত্রে কিছু জ্ঞান দিয়ে। আর কিছু জ্ঞান তারা কি করে? অর্জন করে। এই জাতীয় জ্ঞান যেগুলো আছে, ইলম যেগুলো আছে, এগুলি কার? সৃষ্টি কিছু স্রষ্টা কর্তৃক সরাসরি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর কিছু তাদেরকে অর্জন করার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য তারা অর্জন করেছে। এটা হলো কি? মানুষের জ্ঞান, সৃষ্টির জ্ঞান। স্রষ্টার জ্ঞান কিন্তু অর্জিত জ্ঞান না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। স্রষ্টার জ্ঞান কেন হলো? স্রষ্টার জ্ঞান আছে এই জন্য তিনি তো এটাই নির্ধারণ করছেন। আলা ইয়া'লামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না? আল্লাহ বলতেছে, অর্থাৎ তিনি জানেন কেন? কারণ তিনি তো এটা নির্ধারণ করছেন। জানবে কে? বুঝেন নাই? আপনি যে আজকে এখানে বসবেন, এটা আল্লাহ জানেন। কেন জানেন? কারণ তিনি নির্ধারণ করছেন এটা আমি এখানে বসবো, তারা এখানে বসাবো, এখানে হাঁটাবো, এখানে বসাবো, এখানে যাবে, সে কুষ্টিয়া যাবে, রাতের বেলা গাড়িতে যাবে, নির্ধারণ করছেন তিনি জানবেন না, কারণ তিনি তো নির্ধারণ করছেন সব। বুঝে আসছে কথাটা? তো আমাদের জ্ঞানটা হয়েছে এই জন্য যে আমাদেরটা তিনি নির্ধারণ করে রাখছেন বলেই তিনি নির্ধারণ করছেন তার এলমের ভিত্তিতে, এলমের যেভাবে তার ইচ্ছা এভাবে তিনি নির্ধারণ করছেন যে এটা করো, এটা করবে, এটা করবে, বান্দা এটা করবে, এটা করবে। এই জন্য আমরা এটার উপর চলতেছি, তার এলমের উপর চলতেছি আমরা। তা তিনি যেভাবে নির্ধারণ করেন সেভাবে আমরা চলতেছি। এই নির্ধারণ এই নয় যে আমরা করব এরপরে আল্লাহ জেনেছেন। হ্যাঁ, এটা বলে অর্থ হচ্ছে আল্লাহ আগে করার আগে জানতেন না। কথা বুঝছেন কিনা? এইটা কুফরি কালাম, এটা কোনদিন ইমানদার বলতে পারে। বলবেন যে আল্লাহ জানেন কেন? তিনি নির্ধারণ করছেন এটা আমি কি করব না করব, নির্ধারণ করেছেন, লিখে রেখেছেন। শুধু নির্ধারণ করে শেষ করেন নাই, নির্ধারণ করছেন, লিখে রাখছেন। আবার প্রতি বছরে একবার নির্ধারণ ঠিক করেন, আবার প্রতিদিন একবার ঠিক করে দেন, মানুষদেরকে ভাগ করে বাটোয়ারা করে দেন, কালে কি করতে হবে আগামী দিন। আল্লাহ তাআলা সবকিছু সুনির্ধারিত। এই জন্য তিনি সবকিছু জানেন। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সৃষ্টিকুলের আসমান জমিনে যা কিছু আছে সবগুলো আগে পিছে সবকিছু কে জানে? আল্লাহ তাআলা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তবে তিনি সব জানলেও মানুষ কোনোদিন, সৃষ্টির কেউ কোনোদিন আল্লাহর ইলমের দানা কিছু সামান্যতম জিনিস কেউ কোনোদিন পরিবেষ্টন করতে পারে না। পরিবেষ্টন মানে কি? ঘিরে ফেলা। একেবারে এটা বুঝে গেছি পরিপূর্ণ এটা বলতে পারবে না। আল্লাহ যতটুক চায় ততটুক শুধুমাত্র বলতে পারে। এই জন্য ফেরেশতারা কি বলেছিল? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আপনি কতই না পবিত্র, আমাদের ইলম নাই, যতটুকু আল্লাহ আপনি দিয়েছেন অতটুকুই শুধু বলবো, এর বাইরে তো আমাদের ইলম নাই। এই জন্য কেউ যেন ইলম পাইলেই না বলে না বসে যে আমি অনেক বেশি জানি। বলতে হবে কি? যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূল বেশি জানে। সাহাবায়ে কেরাম এটাই বেশি বলতেন, আল্লাহ তাআলা জানতেন। এখন বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জানে। রাসূলের যুগে এটা কেন বলতেন? কারণ শুধু ওহী আসতো, এই জন্য রাসূল জিজ্ঞাসা করতেন। এখন তার ওহীটা এসে এখন বলতে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ বেশি জানেন, এটা বলতে হবে। আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আমাদের কাছে বলতে হবে, আমরা সবসময় দোয়া করতে পারবো রব্বি জিদনি ইলমান। হ্যাঁ, সব বিজিদ, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন, ইলম আমাদের কমতি আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এই যে ইলম, এটা আল্লাহর একটা কি সিফাত না? একটা সিফাত সাব্যস্ত হলো। এবং আপনি জানেন যে এই সিফাতটা, ইলম সিফাতটা এমন একটা সিফাত, যে সিফাতটা এই হায়াতের পরে গুরুত্বপূর্ণ। হায়াতের পরে, বুঝছেন তো? হায়াত এবং কাইয়ুমের পরে। কারণ আপনি জগতের সব কিছুর জন্য ইলম লাগে। আপনাকে সন্তান দেওয়ার ক্ষেত্রে লাগবে না আল্লাহর ইলম? লাগবে না? আপনাকে সুস্থ করার জন্য লাগবে না? আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য লাগবে না? মানে
এলেম কোন জায়গায় লাগবে না, জগৎ সুন্দর করে সাজানোর জন্য এলেম লাগবে। জগতের কোথায় কোন প্রাণী আছে সমুদ্রের তলে, সমুদ্রের নিচে যে কত প্রাণী আছে আপনি বলতে পারবেন? আপনি পারবেন না, কারণ তিনি রেখেছেন, এগুলিকে সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন, তিনিই তো জানেন, তিনিই তো শুধু জানেন, আর কারো তো জানার তো কোনো সুযোগ নেই। তিনি ব্যতীত কেউ এগুলি এই এলেমটা এগুলি পরিবেশন করতে পারে, তারা এলেম তো দূরের কথা, এগুলি জানতে পারবে না। এমন কেউ নাই যে বলবে যে জগতের সব জানা হয়ে গেছে, অথবা আমি এই এবার পানির নিচে কি আছে আমার আর কোনো জানার বাকি নেই, এই কথা কেউ বলতে পারবে না। বহুত মানুষ এখন পর্যন্ত পানির নিচে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায় কি জন্য? জানার জন্য, কি দেখতে পায়, কেউ ওইটা দেখে আসে প্রচার করে। জঙ্গলের জিনিসও তো মানুষ এখনো বের করতে পারেনি। আমাজন জঙ্গলে তো মানুষ ঘুরে বেড়াচ্ছে যে জানার জন্য কি জিনিস আছে না আছে। কোথাও কোথাও এখানে এই অবস্থা কেন, এটা কোনো ব্যাখ্যা দিতে পারে না। আমাদের মদিনাতে একখানে ওই যে পানি কেন উল্টা দিকে যায়, এ নিয়ে তো জিন পাহাড় বানাই ফেলছেন আপনারা। এটা জিনের কোনো কাম নাই, কেবল পানি ঠেলো, পানি দিয়ে উপরে ঠেলে দাও গাড়ি দিয়ে ঠেলে দাও, জিন বুঝিয়ে কামের জন্য বসে রয়েছে। এটার কোনো কারণ জানা যায়নি, এটা আপনি কিভাবে জানবেন? জিন পাহাড় বানাই ফেলছে, এটা একটা জিন যায়। এবং অনেকেই জিন দেখতে যাইয়া মরেও গেছে। মানে এটা কি মনে অর্থ কি হয়েছে, চালাকি করছে, উল্টা দিকে যাইয়া ব্রেক বন্ধ করে রেখেছে। এবং এটা তো উল্টে, গাড়ি তো জোরে আসে গাড়ি উল্টে গেছে, তাহলে মরে যাবে। এখন এই জন্য এসে বন্ধ করে দিচ্ছে, যাওয়া বন্ধ করে দিচ্ছে, এখান থেকে এত মানুষ মারা যায়, হাজিরা মারা যাচ্ছে এই জন্য। তো আলা কুল্লি হাল, তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা এলেমটা এইটা খুব এত বেশি মানে ব্যাপক এলেম, যেটার সাথে আমরা চিন্তা করেও কোনো কিছু করতে পারি। তার এলমের কিছু কতটুকু পেতে পারি আমরা একটা উদাহরণ দেই। মুসা আলাইহিস সালাম তিনি তার কওমের মধ্যে একদিন দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তাকে বলা হলো যে, জিজ্ঞাসা করা হলো, ওয়াজ করতে দাঁড়াইছে আর কি, যে জগতের বর্তমানে বড় আলেমকে? তিনি বলছেন আমি। বা জিজ্ঞেস ভুল না, কারণ আসলেই তো মুসা আলাইহিসসালাম তখনকার শুনে বড় আলেম, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়নি। তো বলা দরকার ছিল কি আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে, মুসা তুমি, তোমার চেয়ে বড় আলেম আছে, তো কোথায় আমি তার কাছে যাবো? মানে উনি আর লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমার শান্তি নেই, ও আলেম খুঁজি বের করবোই। তো আল্লাহ তাআলা বললেন তাহলে মাছ ভুনা করে নিয়ে যাও। নিয়ে গেছে, সেই মাছ কাহিনী পড়ে গেছে, ইতিহাস পড়ছেন আপনারা, এটা লম্বা করতেছি না। কিন্তু খেজুর এবং মুসা যখন বেরিয়ে আসছেন, তখন নদীর পাড়ে দাঁড়াইছেন, দাঁড়ায় দেখলেন যে একটা পাখি সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিছে। তখন খেজুর বললেন যে, শিক্ষা যে দিতেই হবে, আমি এবং তুমি জগতের সকলে যে এলেমটা আল্লাহ থেকে নিছি, এই পাখি যতটুকু নেওয়ার পরে আল্লাহর সমুদ্রের মধ্যে কোনো কমতি হয়েছে? বলার কোনো উপায় নেই, এত কম। মানে এটা কত কোটি 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 বিলিয়ন 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 ভাগের এক ফোঁটাও না। তো এটা আমরা সবাই মিলে আল্লাহর এলেম থেকে একটুকু নিতে পারিনি। মানে এটা হলো কথা। এলেম, আল্লাহর এলেম কত বেশি, এটা বুঝাতে পারছি। এলেম আল্লাহ যে তিনি আলিম, কত আল্লাম গয়ুব, এটা কিন্তু স্পষ্ট এখান থেকে বোঝা যায়। আচ্ছা আসেন, তো আমরা কিছু তো সিফাত পাইলাম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবার তার কুদরতের প্রশ্ন আসছে। ইলম এবং কুদরত দুটোই লাগবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে প্রশস্ত প্রশস্ত কি বলেন তো, জায়গা হয় এত বড় যে আল্লাহর কুরসি, আসমান এবং জমিন এর ভিতরে জায়গা হয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কুরসি এত বড় যে 7 আসমান 7 জমিন যদি কোনো আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, তাহলে কি হবে? একটা 7টা দিরহাম পড়বে। দিরহাম বুঝেননি? আদলা আছে না এখন? আল্লাহর কুরসির ভিতরে এইটা একটা দিরহামের 7টা দিরহামের মতো পড়ে থাকবে। একটা বিস্তীর্ণ ভূমিতে 7টা দিরহাম যেমন পড়ে সেরকম বিস্তীর্ণ, মানে একটা মরুভূমিতে একটা 7টা দিরহাম পড়ে গেলে আপনি কেমনে খুঁজবেন? তা আল্লাহর কুরসির ভিতরে আসমান এবং জমিনগুলো এত ছোট। আসমান জমিন বুঝছেন নি? এখন যা যা আবিষ্কার করতেছে এক একটা এত বড় এত বড় এত কোটি বড় করতেছে না, এগুলো আসমান জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে। একটা জিনিস যদি কোনো আপনি খেয়াল করেন, এমনি তাকাইলে দেখবেন যে পাহাড় এমনি খাড়া হয়ে রয়েছে, এমনি শোয়াই দিলে শুয়ে রয়েছে। মানুষ মাঝে মাঝে দেখা যায় ক্যামেরাতে কিন্তু মানুষদেরকে বোকা বানানো হয়, হ্যাঁ, যে খাড়া হাঁটতেছে, আসলে সে কিন্তু ওই শোয়া পৃথিবীর উপর হাঁটতেছে, তো খাড়া দেখাচ্ছে। এটা বুঝে না কথাটা? সমস্ত জগৎটা একটা ডালার মতো, যত রকমের বাড়াক না কেন,
এরা এবার এইটা করে ওইটা করে, এইটা সূর্যের ভিতরে সূর্যের অংশ, এটা সূর্য বাদে আরেকটা নক্ষত্রের অংশ, যত কিছুই করেন এগুলি ছোট জিনিস, ছোট জিনিস আল্লাহর দরবার, এটা কত ছোট জিনিস। এগুলি সবগুলি আসমান এবং জমিনে যত মাঝখানে যা আছে এবং আসমানগুলো সবগুলি আল্লাহর কুরসির ভিতরে 60টা দিরহামের মতো, 60টা মুদ্রার মতো। এই 60টা মুদ্রা, এই জন্য বলছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা, তার কুরসি আসমান এবং জমিন এ সবগুলিকে ঘিরে আছে, অর্থাৎ তার কুরসির ভিতরে এগুলি সব জায়গা হয়, জায়গা। তবে এটা বলেন না যে আমরা সব কুরসির ভিতরে আছি, এটা বলেন না, মানে এটা জায়গা হওয়া বোঝাচ্ছে, মানে আসমান এবং জমিন এটা আল্লাহর কুরসির ভিতরে জায়গা কতটুকু, একেবারেই ক্ষুদ্র হিসেবে জায়গা হয়। আল্লাহর কুরসি কত বড়, এ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কুরসি একটা কি সৃষ্ট জিনিস। কুরসি কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ বর্ণনাতে আসছে তার থেকে, তিনি বলেছেন কুরসি হচ্ছে মাওদা কাদামাইর রব, রব্বুল আলামিনের পা রাখার জায়গা। কাল মিরকাতে ইলাল আরশে, আরশের উপর উঠা যেমন সিঁড়ি লাগে, সিঁড়ির মতো হচ্ছে কি কুরসি, সিঁড়ির মতো কি কুরসি হচ্ছে সেরকম। এটা কিসের সামনে? আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা, আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা। মানে এটা আরশ কত বড়, বল আরশু লা ইয়াখদুরু কাদরু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ জানে না আরশ কত বড়, আল্লাহ আরশ কত বড়। এবার বুঝেন আল্লাহর ইয়ার ভিতরে, কুরসির ভিতরে ক্ষুদ্র জিনিস আমরা, হ্যাঁ, আর কুরসি হচ্ছে আরশের সামনে ক্ষুদ্র জিনিস। আরশ কত বড়, রব্বুল আলামিন তিনি, তাকে আরশ বহন করে না, বুঝে আসছে কথাটা? সুতরাং এটা যেন মনে না করেন। দুর্ভাগ্যবশত কেউ কেউ কুরসিরে বলছে কুরসি অর্থ আইলেম, এটা ভুল। কেন ভুল? এই তাফসির যারা করেছে ইচ্ছা করে তারা কি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে। এটা কখনো সহি প্রমাণ দেয় সাব্যস্ত করতে পারবে না। কুরসি অর্থ আইলেম নয়, জ্ঞান নয়। কুরসি অর্থ, কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির বর্ণনা দিয়েছেন এবং বলেছেন কুরসি আরশের সামনে একটা বিশাল বিস্তীর্ণ জায়গার নাম, এবং বলছেন আসমান জমিন জায়গা হয়। এবং ইবনে আব্বাস যেন বলেছেন আরশের সামনে সেটা কুরসিটা, এবং হাসরের দিন আল্লাহ তাআলা আরশ থেকে কুরসিতে নামবেন, হাদিসে আসছে। তাহলে বোঝা গেল কুরসি কোনো অশরীরী জিনিস না, কুরসি একটা কি উপস্থিত এবং সৃষ্ট জিনিস, এটা বস্তু। এটা কোনো না ধারণা জিনিস না যে একটা এলেম বা যেটাকে বলা হয় কোনো বস্তু না, বস্তু না, এটা বস্তু মানে বস্তুহীন জিনিস না। তো এইটা যারা বলছে এরা বলবে, যেটা কারা বলে, আশারি মাতুরিদীরা। কেন বলে? যাতে করে আশা সাব্যস্ত করতে না হয়, আশা না হলে আশার ভুটাই লাগে না, মানে সালাই করতেছে বসে বসে। এই জন্য তাদের অনেক আছে আরশ, এরা ঘুরে ফিরে আরশকে কুরসিকে বলে যে কুরসি অর্থ আইলেম, কুরসি অর্থ কোনো আলাদা কিছু না, অর্থাৎ অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরসির বর্ণনা দিয়েছেন, ইবনে আব্বাস কুরসির বর্ণনা দিয়েছেন। এরপর আরশের সামনে এটাও বলেছেন, বুঝে আসছে কথাটা? সুতরাং এটাকে কোনোভাবে জ্ঞানের দেওয়ার করা যাবে না। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, আল্লাহর কোনো সামান্যতম কষ্ট হয় না। এই যে কেন কষ্ট হয় না, ওয়া লা ইয়াউদু, এটা একটা সিফা, লা ইয়াউদুহু হিফযুহুমা, কেন? তিনি হচ্ছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, কারণ তিনি হচ্ছেন কওয়ী কাদের, সর্বময় ক্ষমতার অধিকারী, যার ক্ষমতা অনেক বেশি, তার কোনো কষ্ট হয় না। কথা বুঝেন কিনা? আপনি বালু কতগুলো, অথবা আপনি এটা উড়াইতে কষ্ট হয় না, বুঝলেন না? কারণ আপনি এটা ক্ষমতা আছে, কিন্তু পিঁপড়ার দেন তো এটা উড়াইতে, পিঁপড়ার খবর হয়ে যাইব, পিঁপড়া সার কাপ উড়াইতে পারবে না। কথা বুঝছেন তো? তাহলে যেই আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে, হ্যাঁ, সংরক্ষণ করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। কি পাইলাম? গুণ পাইছি, সিফা। কি গুণ পাইছি? লা ইয়াউদু হিফযুহুমা, কারণ তিনি কাদের মুতলাক, তিনি কাবিয়ুন কাদিরুন। এই জন্য ইলম এবং কুদরত দুটোই আমরা এটার ভিতরে পেয়ে গেছি। একটু আগে ইলম পাইছি, এখন পাইছি কি? কুদরত। এটাও একটা গুণ আমরা পেয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলার জন্য আরেকটি গুণ আমরা পেয়েছি, তাই না? আরেকটি গুণ পেয়েছি যে হিফযুহুম, আল্লাহ তাআলা হিফজ করেন, সংরক্ষণ করেন। আরেকটা গুণ 10 নম্বর গুণ পাইছি যে তিনি সংরক্ষণ করেন, হেফাজত করেন। কি? আসমান এবং জমিন এবং এর মধ্যে যা আছে সবকিছু কে হেফাজত করে? আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা হেফাজত করে। এটা আরেকটা গুণ পেয়েছি। এর বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি আলী। আলী অর্থ তিনি উপরে, তিনি উপরে, তার পরিচয় তিনি নিজে দিচ্ছেন, তিনি উপরে।
উপরে যত রকমের উপরে থাকতে পারে তত রকমের তিনি উপরে। 1 নম্বর উপরে হচ্ছে সত্তাগতভাবে তিনি উপরে, তার উপরে আর কোনো কিছু নাই। একটু পরে আমরা হাদিস পড়বো ইনশাআল্লাহ সেটাতে, এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর কি, তিনি সত্তাগতভাবে উপরে। 2 নম্বর হচ্ছে ক্ষমতার দিক থেকে উপরে, তার চেয়ে বড় ক্ষমতা আর কা থাকতে পারে, কারণ নাই। 3 নম্বর হচ্ছে তিনি উপরে মর্যাদার দিক থেকে সবার উপরে, তার মর্যাদার কাছে কারো মর্যাদা খুঁজতে পারবে না। আচ্ছা, আর কোনো দিক কি বাকি আছে? নাই। উপরের জন্য এটা হচ্ছে 3টা দিক মনে করা হয়। কোনো কিছু উপরে, যে কোনো জিনিসকে বলেন না, আপনি কি বলেন, উনি আমার উপরে বসবাস করেন, এটা ঠিক মাথার উপরে, কথা বুঝেন না? আরেকটা বলেন যে আর তার জায়গায় পৌঁছতে আমার বিশাল ব্যাপার, অর্থ কি তার মর্যাদায় আমি কোনোদিন পৌঁছতে পারবো না। অথবা বলেন যে আরে এটা তো উপরের তলার উপরের লোকদের কাজ, অর্থ কি ক্ষমতাসীনদের কাজ, আমাদের কাজ উপরের তলা লোকদের কাজ। তাহলে বোঝা গেল যে আপনি যত রকমই বলেন 3 রকমের অলু পাবেন জগতে, 3 রকমের উপরে পাবেন। একটা কি, একটা হলো সত্তাগত উপর, একটা হলো মর্যাদাগত, একটা হলো ক্ষমতাগত। এই 3টেই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, কোনোটাই নিচে সাব্যস্ত করতে পারবেন না। কারণ আপনি বলেন তো, আমি আবু হানিফা রহমতুল্লাহ সে বক্তব্যটা মনে করি আপনার দিচ্ছি, অনেকে মনে করে যে আল্লাহ তাআলাকে সত্তাগত উপরে কেন করবেন এই জন্য আপনার ইমামে বলছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা রবের গুণ হইতে পারে না, নিচে থাকা রবের গুণ হইতে পারে না। তারপর তিনি দলিল দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই কথা বললে বলে যে এই বই তো শুদ্ধ নাই, আবু হানিফার বই না এখন, মানে যখন এইটার কারণে শুধু আবু হানিফার বই না, এইটা কেন এইটা বললে তো আমাদের সব এতদিনের জারি জুরি সব শেষ হয়ে গেছে, একটা কথা সব শেষ। আল্লাহ উপরে এটা বললে তো আর সহ্য করতে পারতেছে না, বুঝে আসছে? হ্যাঁ, দেখলাম বাংলাদেশের এক বড় মুফতি তার ছেলের বিরুদ্ধে লেগে গেছে, ছেলেরও কাপড় বানিয়ে ফেলতেছে, মানে আশ্চর্য। ছেলে কিছুটা সহি আকীদে আসছে দেখা বাবার আর ঘুম হারাম হয়ে গেছে, বাবা নিজেদের বিভ্রান্তিতে আছে, তারে কেমনি কই, মানে হ্যাঁ আচ্ছা জর্দা খুঁড়ে, যাই হোক আপনারা বুঝছেন জর্দা খুঁড়েই তো এরা এই জাতীয়, আমরা কিন্তু কার নাম বলতেছি না, তাই না? আর বলি না তো এমনিতে নাম বলার দোষ আছে আমার, এই জন্য বলি না, বন্ধ করে দিছি। আপনারা বুঝলে গেলে আমার কিছু করার নেই। তো এখন এই লোকে তার ছেলের পর্যন্ত পারে না কাফের কইতে, চিন্তা করে দেখেন, মানে কাফের কইয়ে ফেলতে ছেলের পর্যন্ত। কেন? সে কেন বিশুদ্ধ আকীদা ও মানহাজের কথা বলেছে, আবু হানিফা রহমতুল্লাহর কথা বলেছে। সে কিন্তু মানে আমাদের মতো মদিনা ইউনিভার্সিটি পড়ে আসে নাই, তারপরেও আল্লাহ তাআলা হয়তো তাকে হেদায়েতের পথে রাখছেন দেখে সে তার বাবা সহ্য করতে পারতেছে না। তার দুনিয়া এরকমই ভাই, মানে আকীদা এমন এক জায়গা যেখানে বাবা ছেলের শত্রু হয়, ছেলে বাবার শত্রু হয়ে যায়। কারণ বিশুদ্ধ আকীদা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত না পাইলে কি হয়, বদরের যুদ্ধ হইয়া যায়, না পাইলে বদরের যুদ্ধ হয়ে যায়। বদরের যুদ্ধের মূল কারণ হচ্ছে আকীদা। কারণ আপনারা ভালো করে জানেন বদর যুদ্ধ পর্যন্ত কি ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সওম ফরজ হয় নাই, মানে অনেক কিছুই ফরজ, সওম শুরু হয়েছে মাত্র, সওম শুরু হয়েছিল সরি, অনেক কিছু ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, হ্যাঁ অনেক কিছু। কিন্তু এই বদর যুদ্ধে বলছি সেই সময় কেন মূল ছিল আকীদা, ওরা মারতে আসছে, ওরা বাঁচতে যাচ্ছে, এটা পার্থক্য। জি, এরপরে আসেন কি বলছে, ওয়ালা ওহুয়াল আলিয়ুল আযীম। তারপরে কি আযীম, তিনি আযীম কি হিসাবে, সর্বদিক থেকে তিনি আযীম, আজমত তার মহত্ব বড়ত্ব কোনো দিক থেকে কম না। দুনিয়াতে যত আজমত আপনি কল্পনা করতে পারেন আমার রব তার থেকেও বড় বড়। আল্লাহকে আপনি বড় না বললে, ছোট বললে কি আপনি খুশি হন? কেউ কেউ মানুষ আছে আল্লাহকে, তারা আল্লাহকে কি মনে করে, কিছু মানুষ আছে আল্লাহকে কি মনে করে, হ্যাঁ আল্লাহ সৃষ্টির ভিতরে মনে করে না। আচ্ছা, যারা সৃষ্টির ভিতরে মনে করে আল্লাহকে বড় মনে করছে? বাইরে সৃষ্টি তো খুব ক্ষুদ্র জিনিস, একটু আগে আমরা বললাম। আর যারা বলে আল্লাহ কলমের ভিতরে, তারা আল্লাহ কত ছোট মনে করছে? আপনি কি চিন্তা করে দেখছেন? মানে নিজের থেকে ছোট হয়ে গেছে এখন, তার সাথে কলম তো তার থেকে ছোট, তাই না? তার অন্তরে অন্তরে জায়গা দিয়েছে, এখন তো আরো অন্তঃস্থলে আল্লাহর জায়গা দিচ্ছে, তারা আরো ছোট করে ফেলেছে। মানে এর অর্থ হচ্ছে আল্লাহ বলছে আজিম, তারা বলে না আপনি কেমনে আজিম হন, মানে আল্লাহর কথার বিরুদ্ধে দাঁড়াই গেছে তারা। মানে কতটুকু চিন্তা করলে বুঝুন কত বিভ্রান্তি তারা রয়েছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে সূরাটি এতক্ষণ ধরে তিনি বললেন, এটার গুরুত্ব কেন, এটা কেন আল্লাহর সিফাত সাব্যস্ত করার কারণে, এটা কেন আজিম, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছে
যে আয়াত আজিম, যেটা বড় আয়াত কোরআনের মধ্যে বড় আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিহাযা কানা মান ক্বারা হাযিল আয়া ফি লাইলাতিন লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজ। এই কারণে যে কেউ এই সূরাটাকে পড়বে যে রাত্রিতে পড়বে, এই রাতে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজা ফেরেশতা নিযুক্ত থাকবে। ওয়ালা ইয়াকরাবু শাইতানু হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত শয়তান তাকে আর কাছে ঘেঁষতে পারবে না, শয়তানের কাছে ঘেঁষতে পারবে না। এটা কেমনে বুঝছি আমরা? এটা সহিহ হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা আপনারা জানেন, তাই না? কি বলছিল? তিনি যাকাতুল ফিতরে জমা হয়েছিল দেওয়ার জন্য, মানে যে গরিবদের দিবে মসজিদের মধ্যে, এই এসে কতগুলো নিয়ে দৌড় দিছে, ধরে ফেলছে আজকে আমি খুব অভাবী আজকে ছেড়ে দাও, আর ছেড়ে দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বললেন যে কি খবর, তোমার বন্দী কই? ছেড়ে দিছি ইয়া রাসূলুল্লাহ। আবার আসছে, পরের দিন আবার আসছে, তো আবার পরের দিনও ছেড়ে দিয়েছে এই ঘটনা। পরের দিন আবার আসছে, আইসা এবার আজকে আর তোরে ছাড়ছি না, শশিনা না আবার, হ্যাঁ আজকে আর তোরে ছাড়ছি না। তো বলছে না, আমি তোমার একটা শিখাই দেবো, এমন একটা দোয়া শিখাই দেবো যেটা যদি করতে পারো তো আর কোনোদিন শয়তান আসবে না। ওইটা কি বলো? মানে তিনি তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো এলেমের পাগল আছিলেন, যে এলেমেরটা পাইছি। অনেকে বলে যে তো শয়তান থেকে এলেম নিয়েছে, আর বেটা শয়তান থেকে এলেম নিয়ে যথেষ্ট বলেন। রসুলকে জিজ্ঞাসা করছে, রসুল অনুমোদন করছে, তারপর ঠিক হয়েছে। রসুল এরপর বলছে ওহো কাযুব, মিথ্যাবাদী, সুতরাং আপনি যার থেকে এলেম নিতে পারেন না। এটাই জন্য প্রমাণ, এটা উল্টা পাল্টা বুঝেন না, বুঝছেন না কথাটা? তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি বলছে তোমাকে? কয় যে আমাকে বলছে যে এই যদি এটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তাহলে শয়তান আর ঘেঁষবে না আমার কাছে। সদাকাক, তোমাকে সে সত্য বলেছে, ওহু কাযুব, সে মিথ্যাবাদী। কথা বুঝে আসছে? তাহলে যে কেউ দুনিয়ার বুকে যে সমস্ত মানহাজ ত্রুটি আছে, মানহাজ ত্রুটি বলতে হবে রসুলের মানহাজ, এটা রসুলে বেশি খেয়ে দিছে। সে সত্য বললো, এটা তোমাকে সত্য বলছে, সে মিথ্যাবাদী। সে তো আকীদা ঠিক নেই, কিন্তু দুই একটা ভালো বলছে আর কি, বুঝেন না? পাগড়িওয়ালা মাঝে মধ্যে, সবুজ পাগড়িওয়ালা মাঝে মধ্যে কিছু কথা কই আপনাদেরকে তাক লাগাই দেয়, কিন্তু সে তো আকীদা নষ্ট, সে তো মানুষ তাকফির করে। ইবনে তাইমিয়ার সে যত খারাপ কথা বলে শুনছেন না? নাউযুবিল্লাহ। ইমানদার এগুলো সহ্য করে কি করে? কিন্তু আপনারা তো মাঝে মধ্যে একটা পাইয়ে খুশি হয়ে গেছেন, আর খবর নাই মাঝখান থেকে আপনার কাপড় চোপড় খুলে নিয়ে গেছে গা, হ্যাঁ মাথা টুপি দিছে গেছে, খুশি হয়ে গেছেন। এর সবগুলি এরকম, মানে এগুলি এই জন্য যেগুলি বিভ্রান্ত বলতে হবে আপনাকে। হ্যাঁ, তার ভালো কথা যদি হয় দরকার হলে বলবেন, রসুলও নাই, দরকার বলার মতো আর জায়গাও আমাদের নাই। কথা বুঝছেন কিনা? যদি ভালো কথা হয় কোরআনে পাইবেন, হাদিসে পাইবেন, ইমামরা পাইবেন। আর ভালো কথা সে কোত্থেকে বানিয়েছে নাকি? বানাই এলেমের দরকার নেই আমার। তাহলে বোঝা গেল বেদাতির থেকে কোনো এলেম নেওয়ার দরকার নাই। তাহলে রসুলের যোগে নিষেধ, রসুল সত্যায়ন করার সুযোগ আছে। সত্য বলছে না বলছে, রসুলের কাছে গেছে, রসুল সত্য করে দিছে, আমরা কার কাছে যাবো? আমাদের কার কাছে যাওয়ার জায়গা নেই। আমরা কেউ বলতে পারবে যে এটা এখন এটা সত্য না সত্য, এটা এই শয়তান একটা কথা বলছে, এটা কার কাছে যাবো? এখন আমরা থাকতে পারবো না, জায়গা নাই। আমাদেরকে যথেষ্ট। আর ইয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর রসুলের যুগটা হচ্ছে তাশরির যুগ, শরীয়ত প্রবর্তনের যুগ। সেখানে আল্লাহ এমনভাবে ঘটনা ঘটাবেন যাতে একটা আয়াত নাজিল করতে পারেন, এমনভাবে ঘটনা ঘটাবেন যাতে একটা হাদিস বর্ণনা করতে পারেন। এটা এখন আর নাই। রসুলের যুগের ওই ঘটনা ঘটার যে ঘটনা, এগুলির উপর কিয়াস করে এখন চলবে না। কথা বুঝছো কিনা? মানে রসুলের যুগে কোনো একটা ঘটনা ঘটাইয়া আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে। কারণ আপনি একটা ঘটনা ঘটাইয়া এখন কি আয়াত নাজিল হইব? তাহলে আপনি এই ঘটনা ঘটাইন না, আপনি যেটা ওই রসুল অনুসরণ করে চলেন। বুঝতে পারছি। অনেকে এটা না বুঝার কারণে কয় যে এই তো শয়তান থেকেও এলেম নিছে। না, শয়তান থেকে এলেম নেয় নাই, শয়তান থেকে এলেমটা পরীক্ষা করছে, রাসূল থেকে অনুমোদন করাই নিছে। এর আমরা অনুমোদনের জায়গা নেই আর। এজন্য আপনাকে মাস্ট কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। তথাকথিত বিভ্রান্তিকর কোনো লোক থেকে কোনো এলেম নিতে পারবেন না। বুঝতে পারছি? জি, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে কি বলেছেন? বড় আয়াত এবং হেফাজত করা একটা বড় জিনিস বলেছেন। কেন বলেছেন? কারণ এটা আসলেই বড় আয়াত। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণের সাথে থাকবে, যত বেশি আলোচনা করবে তত বেশি সে আল্লাহকে ভালোবাসবে এবং শয়তান ওয়াসওয়াস থেকে বাঁচতে পারবে এবং কুফর এবং শিরিক থেকে বাঁচতে পারবে। এই জন্য নাম গুণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটুকু পড়লাম, আর একটি আয়াত পড়ি নাকি? সময় শেষ হয়ে গেছে না? আছে? আচ্ছা, আর কিছু আয়াত পড়ি। আরেকটি আয়াত, ওয়াকাউলিহি তাআলা ওয়াকাউলি সুবহানাহু। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ওয়াকাউলি সুবহানাহু। অনুরূপভাবে আমরা কি আলোচনা করতেছি? একটি আয়াত, একটি হাদিস পড়বে, অনেকক্ষণ আয়াত পড়বে, অনেকক্ষণ হাদিস পড়বে। ইবনে তাইমিয়া এরকম, সুবহানাল্লাহ। মনে হয় যেন আল্লাহ তাআলা ওনাকে এলেম, কোরআন এবং আয়াতের যে ভান্ডার দিচ্ছে, এটা অনবরত বের হচ্ছে, অনবরত। তো তিনি বলতেছেন
যে আল্লাহ সিফাতের যে আল্লাহ তাআলা তার গুণাবলী বর্ণনা করছে, প্রথমে দিয়েছেন কি ইখলাস, সূরাত ইখলাস, তারপর দিয়েছে আয়াতুল কুরসি, এরপরে একটা একটা করে আয়াত দিচ্ছেন যে কয়টা সিফাত দেখবেন। ওয়া কাউলি সুবহানাহু, অনুরূপভাবে আল্লাহর বাণী, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল লাযী লা ইয়ামুত, আর আপনি ভরসা করুন, কাকে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলাল হাইয়্য আল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর উপর যিনি চিরঞ্জীব। তো চিরঞ্জীব আল্লাহ একটা কি গুণ এবং নামও, আমরা বলছি না না, আল্লাহর নামগুলি সব গুণ সমৃদ্ধ, নামগুলি সব গুণ সমৃদ্ধ, এই জন্য হায়াত তার গুণ, এই জন্য হ্যাঁ, হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি মারা যাবেন না। বুঝে আসছে? তো বোঝা গেল যে লা ইয়ামুত বলা যাবে হাইয়ের বিপরীত থাকার কারণে, নাহলে শুধু লা ইয়ামুতুল্লাহ, আল্লাহ মরে না, আল্লাহ মরে না, এটা কোনো কথাই হলো না। যেহেতু হাই বলছে এই জন্য আল হাই আল্লাযী লা ইয়ামুত, তিনি এমন এক চিরঞ্জীব যিনি কোনোদিন মারা যাবেন না। ওয়াল ইনস ওয়াল জিন ইয়ামুতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আর মানুষ এবং জিনরা মারা যাবে। এটা হাদিসের অংশ, এটা এই অংশ হাদিসের অংশ, এটা কোরআন আয়াত। তাহলে বোঝা গেল এখানে কয়টা সিফাত আসছে? হায়াত, হ্যাঁ, আল হাইয়্যুল লাযী লা ইয়ামুত, হায়াত একটা সিফাত আসছে, আর লা ইয়ামুতু একটা নেগেটিভ সিফাত আসছে, পজিটিভ নেগেটিভ সিফাত আসছে। এটা একটা পজিটিভ সিফাত আসছে আমাদের কাছে একটা, এটা কি? হায়াত। আলহামদুলিল্লাহ, এটা আমরা বুঝতে পারছি। আর হায়াত কেন মারা যাবেন না? কারণ পরিপূর্ণ হায়াত হইলে আর মৃত্যুর প্রশ্ন আসে না, পরিপূর্ণ হায়াত হইলে মৃত্যুর প্রশ্ন আসে না। বুঝে আসছে? এই জন্য যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, মৃত্যুকে তখন জবাই করে দেওয়া হবে, যাতে করে আর মারা না যায়, আর মারা না যায়। এই জন্য তখন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ছাগলের শুরুতে নিয়ে আসে মৃত্যুকে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে বলা হবে, ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা 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 মাউত, হে জান্নাতীরা চিরস্থায়ীভাবে থাকো, আর মরবা না। ইয়া আহলান নারে, হে জাহান্নামীরা খুলুদুন ফালা ফাউত, তোমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, ফালা ফাউত, এখান থেকে পালানোর কোনো জায়গা পাবে না। মরা তো দূরের কথা, পালানোর জায়গা নেই, আর পালাইতে পারবে না, মানে এখানের ভিতরে আপনার আটকে থাকতে হবে। তাহলে বোঝা গেল যে হায়াত এটা আল্লাহর একটি গুণ, এমন এক গুণ আল হায়াত, এটা কোনো বান্দার, এটা বান্দা যদি কোনো একটা হায়াত পায় না, বাংলা আমি একটা জীবন আছে না, এটা একেবারেই আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। অনেকে বলে, যারা বিভ্রান্ত, তারা বলে যে আল্লাহ তাআলা যে আখিরাতে যে তার আমাদেরকে যে জীবনটা দিবেন, ওই জীবনে তো আমরা মরবো না, তাহলে তো আমরা তো আল্লাহর হ্যাঁ হ্যাঁ জীবনের কাছাকাছি নাউজুবিল্লাহ, এটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে আল্লাহ ওইটা আমাদেরকে রাখবেন বলে আমরা থাকবো, কিন্তু আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ সত্তা, তাহলে তো আর কেউ রাখছে এরকম না, আমাকে তিনি রাখবেন, জীবিত রাখবেন, এই জন্য আমি থাকবো। সুতরাং একটা লেদাতি, একটা লেগাইরিহি, একটা সত্তাগত, একটা অন্যের কারণে আসি। সুতরাং দুইটাকে একসাথে একরকম করার কোনো সুযোগ নাই। বুঝলেন কিনা কথাটা? দুইটা একরকম করার কোনো সুযোগ নাই। একটা হচ্ছে সত্তাগত, একজনের একটা আলো আছে, আমার এই আলোটা লাইটের আলো আর সূর্যের আলো কি একরকম? কখনো না। কথা বুঝতে পারছি? একটা হচ্ছে আল্লাহর যে হায়াত, এটা হচ্ছে লেদাতিহি, সত্তাগত, আমাদেরটা হচ্ছে লেগাইরিহি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। সুতরাং এটার তুলনা করার অর্থ হচ্ছে আমি বোকামি করা ছাড়া কিছুই না। এই তুলনা করা অবশ্যই এটা গুনার কাজ। বুঝতে পারছো কথাটা? এটা করা যাবে না। ওয়া কাউলিহি সুবহানা, আরেকটা ওয়া কাউলিহি সুবহানা, মহান আল্লাহর আরেকটা বাণী তিনি আবার উল্লেখ করতেছেন। একটা তো গেছে, এটা কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। একই আয়াতের মধ্যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, আগেরটা সূরা ফুরকানের 58 আপনাদের কাছে বইটা আছে মনে দেখবেন, হ্যাঁ, তো এখানে এই আয়াত হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন, চারটা একসাথে, চারটা নাম, এর ভিতরে চারটা গুণ। বুঝে আসছে? এবং এক একটা গুণ, আমরা বলছি যে আল্লাহর গুণগুলো এক একটা গুণ আরো অনেকগুলো গুণকে শামিল করে, সেটাও আসবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্পর্কে জানেন। এখন আরেকটা বাড়ছে, জানা একটা জ্ঞান না, গুণ না? তাহলে একই আয়াতের ভিতরে আপনি দেখেন সুবহানাল্লাহ, একটা আয়াত প্রত্যেকটা শব্দ গুণ সাব্যস্ত করছে, আল্লাহর গুণ সাব্যস্ত করছে। আর এরা গুণ দেখে না, এরা বেদাতিরা গুণ দেখে না, আশারি মাতৃদের গুণ দেখে না, আল্লাহর গুণ নাই, আল্লাহর গুণ নেই, আল্লাহর গুণ কয়টা? শুধুমাত্র 7টা। তো আরগুলি কই? কোরআন হাদিসের এগুলি গুণ কই? এই জন্য তারা তাফসির করতে গেলে গুণ দেখে না, অন্য কিছু বের করে, খুঁজি মিথ্যা কথা বের করে, খুঁজি এমন জিনিস বের করেছে, খুশি যেটা আসলে কোরআন হাদিসে বলে না, এটা নিজে থেকে বানাই করতেছে, এটা নিজে বানিয়ে কথা বলে। দেখেন এখানে হচ্ছে হুয়াল আউয়ালু, তিনি প্রথম কি? আল্লাহ। অর্থাৎ কি? যাকে কি বলা হয়? যার কোনো শুরু নেই। আউয়াল অর্থ যার কোনো শুরু নেই, যার কোনো শুরু নেই, অর্থাৎ তিনি হচ্ছে প্রথম। এটাই হচ্ছে
বিশুদ্ধ শব্দ। এর বিপরীতে দুর্ভাগ্যবশত বেদাতিরা কি বলে? আউয়াল বলে না, কাদিম। কি কাদিম? কাদিম অর্থ প্রাচীন। মনে রাখবেন প্রাচীন শব্দটি হচ্ছে আপেক্ষিক জিনিস, কোথাও না শুরু হয়েছে, আপনি বুঝছেন। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। আর চাঁদ, তাকে আমি অনেকগুলো মঞ্জিল নির্ধারণ করেছি। চাঁদ কি করে? প্রথমে একটা ছোট্ট থাকে, বাড়তে 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 ফুল হয়ে যায়, আবার ছোট হইতে 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 এক সময় চিকন হয়ে যায়। হ্যাঁ, তো বলতেছে হাত্তা আদা, আমি চাঁদকে এত সুন্দর করে সাজিয়েছি যে বাড়তে 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 এক সময় যাই এসে কাল অর্জুনিল কাদিম, পুরাতন কাদির মতো বাঁকা হইয়া যায়। বলে এক ফালি চাঁদ বলে না, মানে চাঁদ কিরকম হয় এখন দেখতে, ওই যেন খেজুর গাছের যে এমনি কাদি উঠে সেটা বাঁকার মতো হইয়া যায়। বুঝছেন তো কথাটা? কাল অর্জুনিল কাদিম। আচ্ছা বলেন তো, প্রতি মাসে একবার অর্জুনুল কাদিম হয় না? তাহলে কাদিম তো প্রতি মাসে একবার হয়, এটা পুরানটা, এটা নতুনটা। আপনার জামাইটা আজকে কাদিম, কালকে জাদিদ আরেকটা, পরের দিন এটা আবার কাদিম, আরেকটা জাদিদ আরেকটা। তো জাদিদ বা কাদিম, পুরাতন হওয়াটা হলো আপেক্ষিক জিনিস। অথচ দুর্ভাগ্যবশত আশারি মাতুরিদি এবং তাদের পূর্বসূরি এরা মুতাজিলারা, এরাদের নিকট আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে পুরাতন, কাদিম হওয়া। অথচ কাদিম হওয়া আল্লাহর গুণ কোথাও আসেইনি। আল্লাহ হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আউয়াল, আউয়াল, আউয়াল বলতে হবে। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ, শেখ মাশায়েখিনা, আমাদের ওস্তাদের ওস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ, মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর, তো তিনি বলতেন যে আমরা যেটাকে বলি যে আল্লাহ তাআলার কথা বলার গুণ, তিনি বলতেন কাদিমুন নূর বলা যাবে না, আউয়ালিয়াতুন নূর বলো। কাদিম শব্দটাই বাধ্য। আউয়ালিয়াতুন নূর ওয়া হাদিসুল আহাদ, প্রকারের দিক থেকে প্রাচীন, প্রথম। আল্লাহ কথা প্রথম থেকে কথা বলেন। আর এককের দিক থেকে যখন ইচ্ছা তখন বলেন। কথা বলার গুণগুলি, আল্লাহ তাআলা কথা বলার গুণের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আগে থেকে তিনি কথা বলার গুণে গুণান্বিত, আর যখন ইচ্ছে তখন কথা বলেন। আশারি মাতুরিদিরা কি বলে? আল্লাহ যখন ইচ্ছে তখন কথা বলেন না। তো আল্লাহ তাআলা আগে কথা বলছেন, সেটা ইথারে আটকে আছে, সময় মতো আয়সা আয়সা শুধু ফিট হয়। নাউজুবিল্লাহ, কি একটা অবস্থা চিন্তা করতে পারেন। এরা বলে এলেমের ধারক বাহক, চিন্তা করেন কত বিভ্রান্তিমূলক এলেম। এরা বলে এলেমের ধারক বাহক। আপনি চিন্তা করেন, ওদের নিকট আল্লাহ তাআলা এখন কোনো কথা বলেন না। এদের নিকট আল্লাহ একবার কথা বলছেন, সে কারণ এখন কথা বলে নতুন হয়ে যাবেন, তার কেদাম নষ্ট হয়ে যাবে, প্রাচীনত্ব নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? যে সক্ষম সবসময় সে কথা বলতে পারে, যিনি সক্ষম তিনি সবসময় কাজ করতে পারে। ভাই, আপনি আগে লিখতে পারতেন, এখন লিখতে না পারলে এটা কি অপূর্ণতা বুঝায় না? আর আপনি অক্ষমতা বুঝায় না? আপনি আগে লিখতে পারতেন, এখনো লিখতে পারেন, যখন ইচ্ছা তখন লেখেন, আপনি হচ্ছেন সেরা। কথা বুঝেন না কেন? এদের নিকট না, আগে লিখতে পারছেন ঠিক আছে, এখন লিখলে তো এই কি হয়ে গেল, তিনি নতুন হয়ে গেলেন। নতুন হয়ে গেল তিনি তো আর আল্লাহ হতে পারলেন না। মানে এই হলো তাদের সমস্যা। এর জন্য তারা আমাদেরকে বলে যে এরা তো হুলুল হাওয়াদেসের কথা বলছে। হুলুল হাওয়াদেস কি জিনিস জিজ্ঞাসা করে দেখবেন, যে আপনারা বুঝাইবে এমন বিভ্রান্তি পৃথিবীতে কইব যে আল্লাহ তাআলা নতুন করে কিছু করার অর্থ হচ্ছে তার উপরে হাওয়াদেস আসছে, নতুন কিছু আপতিত হয়েছে। আপতিত হইতে হবে কেন? আমার তার ইচ্ছা আলিমে এসে যা ইচ্ছা তা করবেন, ওইটা শুনবে না। কেন? আপনি হোক আমাদের কিতাব পড়তে হবে, তারা বুঝবেন, আপনি বুঝবেন না। মানে ওনাদের বক্তব্য না বুঝাই ভালো, মানে এই ধরনের কথা। আগে থেকে সতর্ক যে আপনি বুঝবেন না, তো না বুঝলে কি দরকার? আমি যে কোরআন হাদিস কি আল্লাহ তাআলা কি আমাকে না বুঝার জন্য নাযিল করেছে? আমাকে বুঝার জন্য নাযিল করেছে। তো তুমি এত মত আমার পণ্ডিতি করতে, আমি হোকামা বলতে এরিস্টটলের বিদ্যা অদবিদ্যা আমার জানার দরকারটা কি? এরিস্টটলের অদবিদ্যা আমার কি কাজে লাগে? ওগুলি আমার পড়াই আমার সময় নষ্ট করিও না। আমি কোরআন হাদিস বুঝে যতই ভালো বুঝি আলহামদুলিল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আখির অর্থ কি? শেষ, মানে তারপরে আর কিছু নেই। তিনি সব শেষ, তিনি সব সর্বাগ্রে, আর তিনি সব শেষ। ওয়াজ-যাহির ওয়াল বাতিন, এবং তিনি, এই দুইটা হচ্ছে আউয়াল আখির হচ্ছে কিসে? সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে, সময়ের দিক থেকে তিনি শুরু, তিনি শেষ। আর আজ-যাহির ওয়াল বাতিন, যাহির অর্থ কি? একজন শুদ্ধ করেন না, এটা ভুল অনুবাদ করে তো মুসিবত না। এই যাহির অর্থ প্রকাশ্য না। যাহির তো প্রকাশ্য আছে, কিন্তু এটা যাহির তো প্রকাশ্য না কেন এটা বলবো একটু পরে। রাসূলের হাদিস দিয়ে ব্যাখ্যা যেটা, এটা সবচেয়ে উত্তম ব্যাখ্যা না কোরআনে।
আর কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে দিতে হয়। কোরআনে কারীমের সূরা কাহাফের 97 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 97, মুখস্থ রাখবেন। 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফামাসতাতাউ আন ইয়াজহারু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। যুলকারনাইন এত করে বাঁধে দিছে দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটাকে, যে এরা ইয়াজুজ মাজুজ আর এটার উপরে উঠতে পারে না, ছিদ্র করতে পারে না, বের হতে পারে না। এখন অনেকে বলে যুলকারনাইন কোথায়, কোথায়, ইয়াজুজ মাজুজ কোথায়, বের হলে তো শেষ। খুঁজি বের করার দরকার না, তোরা চুপ করে থাক আল্লাহর রাস্তায়। এটাই বিশ্বাস কর যে আছে, এটাই মেনিয়েতে জিনিস। কোরআন বলছে এটা সত্য। তোরা এখন খুঁজি বের করতে গেলে তো শেষ করে ফেলবি আমাদেরকে, আমরা থাকতে পারবো, বাঁচতে পারবো না। কারণ এরা বের হইয়া সব ভেঙে, মানে সব চূর্ণমূর্ণ করে ফেলবে, লন্ডভন্ড করে ফেলবে সব। তো ফামাসতাতাউ আন ইয়াজহারু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। আল্লাহ তাআলা বলছেন ফামাসতাতাউ আন ইয়াজহারু, তারা উপরে উঠতে পারে নাই। বুঝছেন তো কথাটা? এইটার সবার নিকটে এই ইয়াজহারু অর্থ হলো উপরে উঠতে পারে না। সুতরাং জাহের অর্থ কোরআনে কারিমে বলতে, জাহের অর্থ কি উপরে বোঝানো। বুঝছেন তো কথাটা? সব জায়গাতে একই অর্থ হয় না, কোরআনের এক জায়গাতে আরেক জায়গায় স্পষ্ট করে দেয় কি অর্থ হবে এখানে। এইখানে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। আয-যাহির, তিনি সবার উপরে, সবার উপরে। বুঝে আসছে? ওয়াল বাতিন, এবং তিনি বাতিন। এই বাতিন নিয়ে হচ্ছে সবার সমস্যা। বাতিন মানে কি? তিনি তো বাতিনি দরজা, বাতিনি ফেরকা, বাতিনি এটা, বাতিনি শত কিছু, বাতিনি তাফসীর সব করে ফেলতেছে। কিন্তু এই বাতিন অর্থ কি আসলে? বাতিন শব্দের অর্থ হচ্ছে তিনি সবচেয়ে কাছের জিনিসও তার কাছে গোপন থাকে না, নিকটে। অর্থাৎ তিনি উপরে থেকে, এই জন্য সালিন বলতেন এটা হুয়া দনু মিন খালকিহি মা উলুহি, উপরে থাকার পরেও সৃষ্টির নিকটে তার চোখের থেকে কোনো কিছু বাদ যায় না। আপনি যদি উপরে, অনেক উপরে থাকেন, নিচে জিনিস দেখেন না। বুঝেন না কথাটা? তো একটার বিপরীতে একটা হচ্ছে উপরের স্থানে থাকার পরও নিচের স্থানের কোনো কিছু তার চোখ থেকে তার চোখ এড়ায় না, তার চোখ এড়ায় না। কারণ আল্লাহ তো চোখ আছে, আমরা ইমান রাখি, এই জন্য বলতেছি তার চোখ এড়ায় না। এটা হচ্ছে এই বাতিনের অর্থ। বুঝে আসছে কথাটা? এই জন্য তাফসীর আলেমরা এইভাবে করেছেন, ইয়ালামু বাওয়াতিনাল উমুর, তিনি যত গোপন সেই জিনিসটা তিনি জানেন, এটা বলা উদ্দেশ্য। বুঝে আসছে কথাটা? আর যে ব্যক্তি এই বাওয়াতিল উমুরের, অর্থাৎ তিনি একবারে ক্ষুদ্র জিনিস জানে, এটাকে যে ব্যক্তি যথাযথভাবে উপলব্ধি করতে পারবে, সে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এই জন্য বাতেনের ফল হচ্ছে কুরব। আল্লাহর ইলম, আল্লাহ তাআলার নাম যে বাতেন, তিনি যে বাতেন, এটার ফল হচ্ছে তিনি যে ইয়ালামু বাওয়াতিনাল উমুর, সব জানে। আমি আজকে এখানে বসে আছি, তিনি জানেন না। আপনি কি করতেছেন জানেন না। আরেকজন মনে মনে কি চিন্তা করতেছে, বেটা দেরি করতেছে, এটা জানেন না আল্লাহ, তো এটাও জানেন। তো এই জানেন আল্লাহ তাআলা সবকিছু। এইটা থেকে আপনার মধ্যে একটা জিনিস এসে উপস্থিত হবে, সেটা কি? কোন তিনি নিকটে। কিসের নিকটে? বান্দার দোয়ার নিকটে। দোয়া করতেছেন যেন তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই বান্দার নিকটে এই যে এইটা আসবে কোত্থেকে? যখন আপনি জানবেন যে তিনি, আমি যেখানে থাকি না কেন, তিনি কিন্তু আমাকে পর্যবেক্ষণ করছেন, আমার পক্ষে তার কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এইটার ফল হচ্ছে গিয়ে তিনি, এখন আপনি দোয়া করলেই তিনি আপনার ডাকে সাড়া দিবেন। বুঝলেন? এই কুরব আপনি পাবেন। তাহলে আপনাকে আগে বাতিন অর্থ বুঝছেন তো, এই বাতিন অর্থ আপনি তথাকথিত গোপন করেন না, মানে গোপন করে ফেলবেন না। আল্লাহরে গোপন করতেছেন কেন? এই জিনিসটা যারা বলে অর্থ ভুল করে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদের ব্যাখ্যার দরকার নেই। রাসূলুল্লাহ, হাদিসটা কোথায় আছে? একদম সহিহ বুখারীতে আছে। কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সহিহ মুসলিমে আসছে, বুখারীতে আসছে। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। কখন বলছেন রাসূল, মনে আছে? যখন তিনি ইয়াতে দাঁড়ান, রাতে তাহাজ্জুদের সালাতে দাঁড়ান, তখন একটা, আমরা যেটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা পড়ি, কেউ আল্লাহুম্মা বা'আদ বাইনি বাইনা খাতায়া পড়ি না? তো ওই সময়ে একটা দোয়া তিনি পড়েন, সেই দোয়ার মধ্যে এটা আছে, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ, আপনি হচ্ছেন প্রথম, আপনার আগে কোনো কিছু নাই। বুঝাইছে? আউয়াল অর্থ বুঝাই দিছি তো। ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে কোনো কিছু নাই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি শেষ, আপনার পরে আর কিছু নেই। অর্থাৎ কিসের দিক থেকে? সময়ের দিক থেকে। ও আনতাজ যাহির, আপনি সব কিছুর উপরে, অর্থাৎ উপরের জায়গা যেটা কার? আল্লাহর। উপরে তার, উপর হচ্ছে তার। এখন কেউ কেউ জায়গা বলে, জায়গা বলেন, যা বলেন এটা জায়গা বলে না, যাই বলেন এটা আল্লাহ, এটাই কথা। নাম দেন আর না দেন আমার আপত্তি নেই। ও আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আর আপনি হচ্ছেন বাতিন। এর কারণ, এই বাতিন অর্থ হচ্ছে কোনো কিছু আপনার থেকে গোপন থাকে না,
কোনো কিছু আপনার থেকে গোপন থাকে না। বুঝে আসছে কথাটা? এই ব্যাখ্যাই যুগ যুগ আলেমরা করেছে, এইটাই যুগ যুগ আলেমরা করেছে যে আপনার বান্দার পেটের ভিতরে কোনটা আছে এটাও আল্লাহ জানে, জানেন কিনা? বাবা ইয়ালা বাবা তিনাল উমর, এই ব্যাখ্যাটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু যাদের মধ্যে অন্তরের ভিতরে কি আছে, বক্রতা আছে, তারা তখন এর বাতিনি অর্থ শুরু করে দেয়। কোরআনের তাফসির বাতিনি, হাদিসের তাফসির বাতিনি, এবং বাতিনি ফেরকা হইয়া যায়, এক এক রকম এক গোষ্ঠী তৈরি হয়ে যায়। এর সবই মূল কারণ হচ্ছে তারা এই হাদিসটা বুঝতে পারে নাই, এই হাদিসটি এই আয়াতটাও বুঝতে পারে, হাদিসটাও বুঝতে পারে নাই। এখানে আমরা কয়টা সিফাত পাইছি? হুয়াল আউয়ালু একটা, নাম গুণ, তাই না? প্রথম হওয়া তার গুণ নাম, আখিরু শেষ দ্বিতীয়, আর জাহিরু তৃতীয়, আল আল বাতিনু চতুর্থ, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম পাঁচটা, পঞ্চম ইলম তার একটা পেয়েছি আমরা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এক একটার মধ্যে এক একটা আয়াতের মধ্যে অনেকগুলো সিফাত আছে। এটা যে ব্যক্তি বুঝতে পারে, কোরআন তাফসীর যখন পড়বে, অর্থ যখন করবে, তার মধ্যে অনেক ভিন্ন রকম একটা অনুভূতি তৈরি হবে আল্লাহ সম্পর্কে জানার। আল্লাহ সম্পর্কে জানতে হলে কোরআনে কারীমের আয়াতগুলো একটা একটা করে গবেষণা করতে হবে। আমরা আরেকটু পড়ি ইনশাআল্লাহ। আজকের মতো শেষ নাকি? আজকের মতো শেষ ইনশাআল্লাহ। ওয়াল আলিমুল হাকিম থেকে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ ওয়া কাউলি ওয়াল আলিমুল হাকিম আগামী ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা বলেন? জি।